আসসালামু আলাইকুম। দ্য মুসলিম মাইন্ডসে আপনাদেরকে স্বাগতম। আজকের পডকাস্টে আমাদের গেস্ট হচ্ছেন আইনুল হক কাসেমি। আপনি যদি আপনার পরিচয় নিজের মুখে একটু দিতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আহলান ওয়া সাহলান। আমার আসলে পরিচয় দেওয়ার মতো কিছু নেই, নিতান্ত মামুলি একজন। আমার নাম মাওলানা আইনুল হক কাসেমি। যেহেতু আমি মাদ্রাসা পড়ুয়া এবং কওমি মাদ্রাসা পড়ুয়া, আমাদের আইডেন্টিটিটা হলো মাওলানা। যেভাবে মানুষ বাহিরে লেখাপড়া করলে বা দেশে জেনারেল লাইনে পড়লে বা ইসলামিক লাইন নিয়ে পড়লেও ডক্টরেট ডিগ্রি হাসিল করে ডক্টর বলে, আমরাও আমাদের মাওলানা শব্দটাকে ডক্টরের মতোই মনে করি, কিন্তু অনেক সময় এটা বলি না। তো আইনুল হক কাসেমি নামে সবাই চিনে, কিন্তু মূলত মাওলানা আইনুল হক কাসেমি আমি। আমার দেশের বাড়ি সিলেটের জকিগঞ্জ থানা সদরে। আমি লেখাপড়া করেছি, শেষ করেছি দাওরায়ে হাদিস সমমান মাস্টার্স বা কামিল সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসা থেকে। তারপর আমি তাখাসুস ফি উলুমিল হাদিস, হাদিস শাস্ত্র নিয়ে আরও বেশি বিস্তর গবেষণামূলক লেখাপড়া, এটা করেছি দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় 2013 সালে, হেফাজতের উত্থানের ওই বছরে। এরপর 2014 সালে আমি দারুল উলুম দেওবন্দে আবারও পুনরায় দাওরায়ে হাদিস লেখাপড়া করেছি। এটা হলো আমার প্রাতিষ্ঠানিক লেখাপড়া। তারপর সিলেটে বিভিন্ন মাদ্রাসায় হাদিসের অধ্যাপনা করেছি। সোনারগাঁয়ে একটা মাদ্রাসায় 7 বছর, জামিয়া ফারুকিয়া কওমিয়া মাদ্রাসায় 7 বছর সহিহ বুখারী শরীফের হাদিসের অধ্যাপনা করেছি। এখন আমি বর্তমানে জামিয়াতুল উস্তাজ শহীদুল্লাহ ফজলুল বারী রহমতুল্লাহ আলাইহি ওয়াশপুর ঢাকার ওই মাদ্রাসায় খেদমতে আছি, এবং পাশাপাশি আমি লেখালেখি করি ইসলামিক বিভিন্ন বিষয়, ইসলামিক ইতিহাস, মোটিভেশনাল সহ অনেক বিষয়। আমার প্রায় 20+ বই রয়েছে। পাশাপাশি আমি আকীদা নিয়েও কাজ করি, এবং আকীদার কাজটা হলো আরবিতে, অর্থাৎ আমাদের শত শত বছর পূর্বে, হাজারো বছর পূর্বে আকীদার, শুধু আকীদাই নয়, অনেক ইসলামিক অনেক শাস্ত্রের এমন অনেক কিতাব রয়েছে যেগুলো মাখতুতা মানে ম্যানুস্ক্রিপ্ট আকারে রয়ে গেছে। এখনকার সময়ের মুহাক্কিক গবেষক আলেমদের কাজ হলো যে ওই থেকে যাওয়া ম্যানুস্ক্রিপ্টগুলা, মাখতুতা প্রাচীন পাণ্ডুলিপিগুলো তাহকিক নিরীক্ষণ করে উম্মার সামনে নিয়ে আসা। তো আলহামদুলিল্লাহ আমি সেই কাজ করার চেষ্টা করছি, এবং সেটা আকীদা শাস্ত্রে। এ যাবৎ আকীদা শাস্ত্রের আমার 2টি কিতাব আমার নিরীক্ষণে তাহকিকে এসেছে। একটা হলো আল জাওহারাতুল মুনিফা ফি শারহি ওয়াসিয়াতিল ইমাম আবি হানিফা, এটা বৈরুতের দারুর রাইয়াহিন থেকে প্রকাশিত। আর আরেকটা আমি তাহকিক করেছি, সেটা হলো আদ-দুররুল আজহার ফি শারহিল ফিকহিল আকবার, এটাও আকীদা শাস্ত্রের। এবং সবচেয়ে সুন্দর যে ব্যাপার সেটা হলো 2টা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর আকীদা সংশ্লিষ্ট কিতাব। ওনার আকীদার বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি, ওনার মাযহাব, এগুলোকে নিয়ে রচিত এই 2টি কিতাব আর কি, ওইগুলো আমি তাহকিক করেছি। তো আলহামদুলিল্লাহ, যেটা বলতে চাচ্ছি, বাংলা এবং আরবি উভয় জগতে লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছি। এছাড়াও অনলাইনে একটু অ্যাক্টিভিটি রয়েছে আর কি। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি এর মধ্যে প্রায় 5 মাস মতো কারাগারে ছিলেন। এই সময়ে আপনার ব্যক্তিগত মানসিক সময়টা কেমনভাবে আপনি পার করেছেন? আসলে তো কারাগার এটা আবদ্ধ জীবন, স্বাধীনতা নেই সেখানে। না আপনার নিজের মতো খাইতে পারছেন, না ঘুমোতে পারছেন, না গোসল করতে পারছেন, না প্রাকৃতিক ডাকে সাড়া দিতে পারছেন। এক কথায়, না মোবাইল আছে, না স্ত্রী আছে, না চাকরি আছে, না আপনার ব্যবসা আছে, না সন্তানাদি আছে। এক কথায় স্বাধীন জিন্দেগি ওইখানে নেই, সম্পূর্ণ পরাধীন। সেই হিসাবে একজন মানুষ শারীরিকভাবেই তো শুধু বাঁচলে বাঁচা বলে না, মানসিকভাবে বাঁচাটাও কিন্তু জীবনের অনেক বড় একটা অংশ। মানসিকভাবে প্রথম দিকে অনেকটাই ঠিক ছিলাম না, কান্নাকাটি করতাম। আর একটু ভেঙে বলি, আমি গ্রেফতারের পর 16 দিন ছিলাম বাংলাদেশের কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ কারাগারে। তারপর হঠাৎ করে আমাকে আর অন্যান্য লোকদের সাথে চালান দিয়ে কাশিমপুর 2 নম্বর কারাগারে, যেটা সবচেয়ে বড় কারাগার, এখানে দিয়ে দেওয়া হলো। ওইখানে 4.5 মাস ছিলাম। তো 16 দিনের আমার বসবাস ছিল কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে। সেখানে একটু মানসিকভাবে আপসেট ছিলাম।
মাঝে মধ্যে কান্না করতাম, তাও লোক দেখানো কান্না নয়, মানে আমার রুমে বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের বড় বড় রাজনীতিবিদ ছিলেন। আলহামদুলিল্লাহ তারা অনেক মায়া করেছেন আমাকে, যেটা বাস্তব। কারো রাজনীতির সাথে আমাদের মতাদর্শিক মিল না থাকতে পারে, কিন্তু ব্যক্তিগতভাবে তো অনেকেই ভালো মানুষ। তারা অনেক ভালো মানুষ হিসেবে পেয়েছি এবং তারা আমাকে বেশ ভালো মানে কি করেছে, সম্মান করেছে। তো ওনারা যখন রুমে থাকতেন না, রুম খালি থাকতো, তো অনেক সময় কান্নাকাটি করতাম, আল্লাহর কাছেই বলতাম। কিন্তু কাশিমপুর কারাগারে যাওয়ার পর ওই পরিস্থিতি আর থাকেনি। মানে বলতে গেলে আমি পুরোপুরি এনজয় করেছি কারা জীবনটা। সেটা তখন যখন আমি বুঝতে পারলাম যে আমার কারা জীবনটা, কারাগারে আসার পেছনে নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কোনো হিকমা রয়েছে, যেটা আমি শুরুতে বুঝতে পারিনি। এটা আরো একটু ভেঙে বলি। যেমন 15তম দিনে কেরানীগঞ্জে শুক্রবার ছিল, ওইটা সম্ভবত ওই দিনটা ছিল 9 জানুয়ারি। তো আমার মাদ্রাসার জামিয়াতুল উস্তাদ শহীদুল্লাহ ফজলুল বারী, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম প্রিন্সিপাল হজরত মাওলানা শফিকুল ইসলাম ইমদাদি সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এবং আমাদের বাংলাদেশের তরুণ ইসলামিক লেখক এবং চিন্তকদের মধ্যে একজন আছেন ভাই মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ সাহেব, সবাই চিনে ওনাকে। উনি এবং আমার ছোট এবং বড় দুই ভাই, আমার একজন ছাত্র হাফিজ মাওলানা জুনায়েদ আহমদ, এই 5 জনের আসলে পারপাস থাকে। ওনারা গিয়েছিলেন আমাকে দেখতে। তো আমার মুহতামিম সাহেব, প্রিন্সিপাল সাহেব আমাকে মানে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলেন যে এটাই আপনার মাদ্রাসা জেলখানা, এটাকে আপনি মাদ্রাসা বানিয়ে নেন, কোরআন পড়ান, মানুষকে দ্বীনের তালিম দেন। আমিও তো আগে থেকেই চাইতাম, কিন্তু আসলে একটা কথা বলা হয়, জেলের মজা সেলে। সেলে যারা থাকে এখানে স্বাধীনতা থাকে না। সেলে 3জন 4জন লোক থাকে। সেলের যে এরিয়া রয়েছে এখানেই থাকতে হয়, বের হওয়া যায় না। সাধারণত পলিটিক্যাল আসামি, সন্ত্রাস বিরোধী মামলা, রাজবন্দীরা এখানে থাকে। এদের দেখা সাক্ষাৎ, এদের অনেক কিছুতেই রেস্ট্রিকশন, সাধারণ বন্দীদের মতো সুযোগ থাকে না। তো আমারও ইচ্ছা যে কোরআন পড়াবো, জুমার নামাজ হয়, যদিও জেলখানায় জুমার নামাজের মাসালা নিয়ে আপনার জুমার সব শর্ত বিদ্যমান নেই। জুমা জরুরি নয়, কিন্তু অনেক আলেমের মতে যদি কেউ পড়ে ফেলে তাহলে জুমা জায়েজ হবে। সম্ভবত ওই দৃষ্টিভঙ্গির কারণেই, ওই সুযোগের কারণেই জেলে জুমার নামাজ পড়া হয়। আমাদের অনেক আলেম জুমার নামাজ পড়ান, অনেকেই পড়েন না, দুইটাই সুযোগ রয়েছে। তো আমার জুমার নামাজ পড়ানো বা কোরআন পড়ানো, দিনের তালিম চাইলেও নিজের মতো করে দিতে পারছিলাম না। এর কারণ হলো আমি সেলে ছিলাম, আর জেলখানার অন্য এরিয়া থেকে আর অনেক আলেম রয়েছেন জেলখানায়। জেল কর্তৃপক্ষ কিছু আলেমকে মক্তব, একটা অংশ রয়েছে, একটা বিভাগ জেলখানায় কোরআন এগুলা শেখানোর জন্য, দিন শেখানোর জন্য একটা বিভাগ, ওইখানে সাধারণত আলেমদেরকে রাখা হয় এবং ওনাদেরকে একটা কার্ড ঝুলিয়ে দিয়ে বিভিন্ন সেলে পাঠানো হয়। ওনারা এসে ওনাদের মতো করে কোরআন পড়ান, নামাজ শেখান, জুমা পড়ান, বয়ান করেন। তো আমাদের ছেলেও একজন আসতেন। তো আমার নিজের থেকে কোরআন শেখানো, নামাজ শেখানো, দিন শেখানো, জুমা পড়ানো, বয়ান করার ইচ্ছে থাকলেও উপায় ছিল না। এমনকি পুরা আমি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের বনফুল যে সেল ছিল ওইখানে ছিলাম। পুরা সেলের সব লোক আলহামদুলিল্লাহ আমাকে মহব্বত করত। বিচ্ছিন্ন কিছু লোক পরে, বেশিরভাগই কিন্তু বিগত যে পতিত সরকারের দলের লোক ছিলেন, ওনারাই ছিলেন, সবাই চিনতেন। আলহামদুলিল্লাহ আমাকে চাইতেন আমি নামাজ পড়াই, আমি কোরআন পড়াই, চেষ্টা করতেন, কিন্তু জেলের নিয়মের বাহিরে গিয়ে সম্ভব হতো না। তো ওই যে আমার প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন, আমারও ইচ্ছা আগে থেকেই যে হ্যাঁ, জেলখানাটাকেই কিন্তু মাদ্রাসা বানাতে হবে, আর এটাই তো আমাদের আলেমদের কাজ, দায়িত্ব। আমরা যেখানেই যাই আমাদের চেষ্টা করি আমাদের দিনকে, আমাদের দাওয়াকে, আমাদের দায়িত্বকে নিয়ে যাওয়া। তো আমি যখন এটা হচ্ছে না, নিজের থেকেই একটু মানে কষ্ট লাগতেছিল যে আমি তো কিছু করতে পারতেছি না। তো এর পর দিনই আমার চালান হয়ে গেল, আর চালান হয়ে আমি চলে গেলাম কাশিমপুর কারাগারে। সেখানে তো আর সেলে ছিলাম না, ওয়ার্ডে ছিলাম সাধারণ বন্দীদের সাথে। সেখানে তাবলিগের ভাইয়েরা আলহামদুলিল্লাহ যখনই শুনতে পারছে দারুল উলুম দেওবন্দ পড়বে একজন আলেম, একজন মুহাদ্দিস, হ্যাঁ, তো এসেছেন এইভাবে, ওনারা খুব দ্রুত আমাকে এসে অনেকভাবে সহায়তা করেছেন, নুসরত করেছেন, আমাকে একটা নামাজি তাবলিগি ধূমপান মুক্ত ওয়ার্ডে নিয়ে গেছেন। বিভিন্ন জেলখানার ওয়ার্ডে তাকাজা থাকে যে একজন আলেম আসলে আমাদেরকে দিয়েন, কারণ আলেম ছাড়া অনেকে কারো পেছনে নামাজ পড়তে চায় না, বা লম্বা দিন থেকে অনেক সেন্সিটিভ মামলার কারাবন্দী রয়েছে।
যাদের মামলার বিবরণ শুনলে হয়তো শরীরের লোম দাঁড়িয়ে যাবে, কিন্তু এরা বছরকে বছর, যুগের পর যুগ কারাবন্দি থেকে এরা তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, আল্লাহ ওয়ালা হয়ে গেছে। মানে এদের ইবাদত, এদের কান্না, এদের তাহাজ্জুদ একদিনও মিস হয় না। এগুলো দেখে আমি নিজেও আশ্চর্য বোধ করতাম যে আমি আলেম হয়েও মনে হয় এদের আমলের কাছাকাছি যেতে পারছি না। তো এই জন্য অনেক রুমে আলেমের তাকাজা থাকে। তো আমাকে একটা রুমে দিয়ে দেওয়া হলো। ওইটা ছিল কেন্দ্রীয় কাশিমপুর কেন্দ্রীয় 2 নং কারাগারের 6 নং ভবনের 5 নম্বর ওয়ার্ড। তো ওইখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি রুমে মাগরিবের পরে কোরআন মস্ক করাতাম, সূরা মস্ক করাতাম, এশার পূর্বে তাফসির করতাম। এরপর 3 ওয়াক্ত লকআপের পর অর্থাৎ মাগরিব, এশা, ফজর নামাজ পড়াতাম। আর ওই বিল্ডিং এর নিচে অবকাশে, প্রত্যেকটা জেলখানার অবকাশে, মানে প্রত্যেকটা ভবনের নিচতলা একটা হল রুম আছে, ওইটাকে অবকাশ বলে। এখানে তাবলিগের মজমা হয়। অনেক সময় জেলখানায় যারা জামায়াত ইসলামী সহ বিভিন্ন চরমোনাই দলের ইসলামিক ব্যাকগ্রাউন্ডে যারা রয়েছেন, যার যার হালাকা, যার যার কোরআনের দার্স করেন। তবে তাবলিগের কাজটাই বেশি দৃশ্যমান আলহামদুলিল্লাহ, এবং বেশি তাদের কাজটা মানে ফলপ্রসূই দেখা যায়। এছাড়াও স্কুল হয়, যারা নিরক্ষর এদেরকে নানান শিক্ষিত লোকেরা অক্ষর জ্ঞান দেন। আমি আলহামদুলিল্লাহ ওই অবকাশে মসজিদও জুমা হয়, এবং 2 বেলা লকআপ লাগবার আগে জুহর আসর 2টা ওয়াক্তের জামাতে নামাজ হয়। ওইখানে ইমাম ছিলাম, জুমা পড়াতাম, ঈদের নামাজ পড়াতাম, এবং সেখানে আমি মাদ্রাসাও কায়েম করলাম আলহামদুলিল্লাহ। 18 বছর যাবত অনেক বিডিআর সদস্য রয়ে গেছেন জেলখানায়। এদের মধ্য থেকে একজন বিডিআর, আরো কয়েকটা মার্ডার মামলার আসামি। কেউ কেউ একসময় মাদ্রাসায় পড়েছিল, কিন্তু পরে কিন্তু অন্য লাইনে চলে গেছে। এরকম 5-6 জনকে আমি 4.5 মাস মানে অ্যারাবিক মানে পড়াইছি আর কি, অর্থাৎ মানে গ্রামারিক অ্যারাবিক পড়াইছি এদেরকে আলহামদুলিল্লাহ। নাহু সরফ যেটা বলে পড়িয়ে মোটামুটি ওরা আরবি ইবারত, নুসুস, টেক্সট পড়তে পারে, মানে জের জবর হারাকাত ছাড়া। এই পজিশনে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। এবং ওই যে ব্ল্যাকবোর্ড ছিল, যেখানে সকালে স্কুল সিস্টেমের পড়া হতো আর কি, অক্ষর জ্ঞান দেওয়া হতো, সেখানেই জোহরের পরে আমি আবার মাদ্রাসার মতো পড়াতাম আর কি। তো জেলখানাটা আমার জন্য ছিল একটা মাদ্রাসা, একটা দাওয়া তাবলিগের একটা কেন্দ্র। এবং বিশেষ করে আমি যে সময় জেলখানায় যাই, এই কাশিমপুর কারাগারে, মানুষ মানে রুজু করতে পারে এমন আলেমের অভাব ছিল। তো আলহামদুলিল্লাহ আমি নালায়েককে যাওয়ার পরই লোকজন খুব ঘিরে ধরেছে। আমি মানে রুম থেকে বের হলেই মানে একটা জটলা পেকে যেত, মানে এই মাসালা, ওই মাসালা, এই সমাধান। এবং এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করি। আমাদের ইসলামপন্থীদের মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, মতাদর্শ কেন্দ্রিক অনেক কিন্তু পার্থক্য রয়েছে, এটা আমরা জানি। কেউ হানাফি, কেউ সালাফি, কেউ বেরলভি, কেউ জামাতে ইসলামী, কেউ চরমুনাই, কেউ আহলে কোরআন। হ্যাঁ, সব ধরনের লোক কিন্তু জেলখানায় বিদ্যমান। ছোট্ট একটা দুনিয়া, 4 দেয়ালের আবদ্ধ, এখানে সব ধরনের লোক বিদ্যমান। এবং আমাদের বাহিরের দুনিয়াও এইভাবে এগুলো চলে। এই সব আমরা ফিতনা বলি এটাকে, এই ফিতনাগুলো আমাদের বাহিরেও আছে। যার যার মতো করে ইসলামকে প্রমোট করছে, নিজে যেভাবে বুঝছে সেভাবেই বোঝাচ্ছে, অথচ ওনার বুঝটা আদৌ সলিড কিনা এটার চিন্তা নাই। কিংবা হয়তো উনি যা বুঝছে এবং বোঝাচ্ছে এটা হয়তো আংশিক এবং প্রান্তিক, সামগ্রিকভাবে উনি ইসলামের এই ব্যাখ্যাটা দিচ্ছে না, বা দিতে পারছে না, বা জানেই না। তো আমাদের বাহিরের দুনিয়া আমরা এগুলা দেখি, কিন্তু অনেক সময় আমরা এগুলা দেখলেও এগুলো আমাদের মানে প্রভাবিত হই না আমরা। কিন্তু জেলখানা তো ছোট্ট দুনিয়া, এখানে এটা থেকে প্রভাবিত হওয়ার সুযোগ বেশি। তো আমার এইগুলারও মানে অভিজ্ঞতা তো হয়েছেই, কি বলবো, অভিজ্ঞতার ব্যাপারটা পরে আসি। মানে এই যে ইসলামকে নিয়ে এত টানাটানি, যে যার মতো করে ব্যাখ্যা করছে, দেখা যাচ্ছে মানে একাডেমিক ভাবে কোনো এলেম হাসিল করেন নাই কোনো ভাই, এক কথায় ইসলামিক কোনো একাডেমিক জ্ঞান নাই, শুধুমাত্র একটা কোরআনের বঙ্গানুবাদ ওনার পুঁজি। এই আয়াত থেকে উনি ওনার মতো করে অনুবাদ থেকে ব্যাখ্যা করে যাচ্ছেন। কাফেরদের সাথে রিলেটেড আয়াত
টেনে এনে মুমিনদের সাথে ফিট করে জাহান্নামী বানিয়ে দিচ্ছেন, এই ধরনের ফিতনা। আমি আলহামদুলিল্লাহ, আমাদের তো যেটাই হোক মাদ্রাসায় পড়ার কারণে কোরআন সুন্নাহর একাডেমিক আলহামদুলিল্লাহ অল্প হোক বেশি হোক আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন, এবং আমরা উসুল ভিত্তিক মানে মূলনীতি ভিত্তিকভাবে আমরা পড়ার কারণে একটু কথা বলতে আমাদের ব্যালেন্সড থাকে। তো এইভাবে আমি খেদমত করেছি, আলহামদুলিল্লাহ অনেকটাই রোধ করতে পেরেছি। অনেক মানুষ আমার দাওয়া থেকে, আমার বিভিন্ন ব্যাখ্যা থেকে, আমার ওয়াজ, আমার নসিহা, এগুলো থেকে, আমার প্রদত্ত মাসালা থেকে সঠিকটা বোঝার চেষ্টা করেছেন আর কি, এইভাবে খেদমত করেছি। এখানে একটা প্রশ্ন করি যে আপনি বললেন যে কাশিমপুর জেলে আপনাদের এই সুযোগটা হয়েছে কিন্তু কেরানীগঞ্জে হয়নি, মানে এই দুইটা আলাদা কিভাবে? এটা আরো ক্লিয়ার করি আমি। আমার কেরানীগঞ্জেও হতো, কিন্তু আমি আগেই বলেছি একটা কথা বলা হয় জেলের মজা সেলে, অর্থাৎ জেলখানায় কিছু থাকে সেল। সেল মানে হলো ছোট্ট একটা রুম, এখানে 3 জন 4 জন সর্বোচ্চ 5 জন হলেও কষ্ট হয়ে যায়, থাকতে পারে বাথরুম টাথরুম রুমের ভিতরেই, এবং আপনার ওই সেলের চারিদিকে একটা ছোট্ট একটা এরিয়ার মধ্যে এই দেয়াল আছে, ওইখানেই বের হওয়া যায়। পুরা জেলখানায় বের হওয়া যায় না। জেলখানার আরো যত প্রয়োজন এগুলো সব সারতে হয়, জেলখানার লোকেরাই আপনার জিনিসপত্র পৌঁছাইয়া দেবে, আপনার কোনো তথ্য কাগজ সাক্ষাতের সব আপনার রুমে এনে পৌঁছিয়ে দিয়ে দেবে। আবার একই জেলখানায় প্রচুর থাকে ওয়ার্ড, সাধারণ বন্দীরা থাকে ওয়ার্ডে, এরা পুরা জেলখানায় বিচরণ করতে পারে। তো আমি কেরানীগঞ্জ কারাগারে সেলে ছিলাম, আর আমি মূলত সেলের বন্দী ছিলাম। আমার মামলাটা সন্ত্রাস বিরোধী মামলা ছিল। কাশিমপুরেও আমি মূলত সেলেই যাবার কথা নিয়ম হিসেবে। এটা এটা ক্লিয়ার করি। এক হলো কাশিমপুর 2 নং কারাগারে সেল রয়েছে, কিন্তু সেল কম, এবং ইতিমধ্যেই সবগুলো পরিপূর্ণ। আর আমরা যে টাইমে গ্রেফতার হয়েছি এই টাইমটা হলো তো ইন্টারিম সরকারের টাইমে, তখন তো বিগত পতিত সরকারের রাজনীতি যারা করতেন এদের বড় একটা অংশ কিন্তু জেলে ভর্তি ছিলেন। সেই হিসাবে চাইলেও সেলে দেওয়া যাচ্ছে না সবাইকে, এজন্য ওয়ার্ডে দেওয়া হতো। আর তাবলিগের ভাইরা আমার থেকে বেশি বেশি উপকৃত হবার জন্য বা আমাকে দিনের খিদমতে লাগানোর জন্য দাওয়ার কাজে ওনারা দেখছেন সেলে নিলে তো সম্ভবই না, এজন্য সিস্টেম করে ওনারা কারার সুবেদার এবং কি জেলার সুপার ওনাদের সাথে কথা বলে ওনারা হিকমা অবলম্বন করে আমাকে ওয়ার্ডে নিয়ে গেছেন, যার কারণে আমি প্রতিদিন তাবলিগে বয়ান করতে পেরেছি নিজের ওয়ার্ডে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে আমাকে নিয়ে যেত, আমি বয়ান করতাম। তো এটা সেলে থাকলে এটা সম্ভব ছিল না। তো এই জায়গাটা আমি বলা হয় নাই আগে। তো যখন আমি কাশিমপুরে গিয়ে কাশিমপুর কারাগারে এইভাবে তাবলিগে বয়ান, রুমে বয়ান, জুমার বয়ান, বিভিন্ন ওয়ার্ডে বয়ান, হ্যাঁ, এরপর ইমামতি করা, মাদ্রাসা গড়ে ছাত্রদেরকে আরবি পড়ানো, কাউকে কোরআন পড়িয়েছি, কাউকে সূরা মশক করিয়েছি, এইগুলোর মধ্যে লাগলাম। তখন আমার সময়টা কোন দিকে যে গেল আমি বুঝতেই পারি নাই। এবং এছাড়াও আমি লেখালেখি করেছি আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে। এবং কোরআনটাও আমি আলহামদুলিল্লাহ জীবনের সবচেয়ে বেশি সময়টা আমার একেবারে নিবিড়ভাবে দেওয়া হয়েছে জেলখানায়। 3 বার তাদাব্বুরের সাথে কোরআন খতম করার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। তাদাব্বুর তো বুঝেন, মানে অর্থ বুঝে বুঝে মোটামুটি গভীরভাবে চিন্তা করে করে বুঝে বুঝে শেষ করা। এখান থেকেই মূলত পরে আমি যে জেলখানায় 8টা বই লেখলাম, এর মধ্যে একটা ছিল তাফসিরে মাওয়াইজুল কোরআন, মানে কোরআনের নাসিহা সংক্রান্ত অনেক আয়াত রয়েছে। কোরআনের তো বিষয়বস্তু প্রায় 8টা আলেমগণ বলেছেন, এর মধ্যে একটা হলো মাওয়াইজ। কোরআনে অনেক মাওয়াইজ নাসিহার আয়াত রয়েছে, এইগুলো জমা করে করে মূলত এগুলোকে সামনে রেখেই তাফসির করতাম, বয়ান করতাম রুমে বা তাবলিগে বা বিভিন্ন ওয়ার্ডে। আবার এগুলোর তাফসির পরে লিখতাম। তখন আমি আবার বাংলাতে লিখি নাই, ওটা আরবিতেই লিখেছি, এজন্য জেলখানায় লেখালেখির রেস্ট্রিকশন রয়েছে। শুনেছি যে বাংলায় লেখলে আবার এটা অসুবিধা পড়বে, এবং কি এমনকি বের হতে দেবে না, সাথে আটকে দেবে। কিন্তু আরবি হলে নাকি অনেক সময় সুযোগ দেওয়া হয়, সেই হিসাবে আমি শর্টকাট করে আরবিতে লেখছি। এমনিভাবে কারার আমার দিনলিপিও লিখেছি, ওইটাও আরবিতে লিখেছি। আর পরবর্তীতে অনেকেই আবার বললো না আরবি টারবি যাই লেখেন না কেন কিছুই আপনাকে আনতে দেবে না। পরে চিন্তা করলাম তাহলে বাংলায় লিখি। এরপর বাংলায় লিখেছি, যেমন কোরআন বোঝার গাইডলাইন আরেকটা বই, এরপর হাদিস অনুসরণের প্রেসক্রিপশন। এগুলো কি বেরিয়েছে?
মানে আলহামদুলিল্লাহ চলে আসছে, জেলের বাইরেই চলে আসছে কিছু ভাইরা আমাকে সহযোগিতা করে। Okay. আমার সাথে নিয়ে আসে নাই, রেখেই এসেছি, কিন্তু পরবর্তীতে এগুলো চলে এসেছে জেলের বাহিরে। এগুলো আস্তে আস্তে আবার টাইপ করতে হবে, সম্পাদনা করতে হবে, একটু ধীর গতিতেই বের হবে ইনশাল্লাহ। এই যে কোরআন বুঝার গাইডলাইন বইটা বের করলাম, লেখলাম, এটা লেখার কারণ ছিল ওই কোরআন নিয়ে টানাটানি, যে যার মতো করে কোরআন বুঝছে, বোঝাচ্ছে এবং বিকৃতিও করছে, অপব্যাখ্যা করছে। তো জেলখানায় তো আলেম নাই বললেই চলে, সাধারণ কয়েকজন হাতে গোনা, বেশিরভাগই জেনারেল, মানে একাডেমিক ভাবে কোরআন সুন্নাহ পড়েন নাই এমন লোকেরাই কোরআনের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন আর কি। তো জেনারেলরা কিভাবে কোরআন বুঝতে পারবেন, এক্ষেত্রে কতটুকু পারবেন কতটুকু না, বা ওনারা কোরআনকে নিয়ে যদি দাওয়ার কাজ করতে যান তাহলে কিভাবে করতে হবে, এই বিষয়গুলো সামনে রেখেই মূলত কোরআন বোঝার গাইডলাইন এই বইটা লিখেছিলাম। আর হাদিস নিয়েও তো ফিতনা জানেন, বাহিরে যেমন ভিতরেও তেমন। তো হাদিস অনুসরণের প্রেসক্রিপশন বইটা লেখে মূলত জেনারেল ভাইদের জন্য লেখা, যে একটা হাদিস পেলেই যে এটা সহি আর বাকিগুলো সহি না, বিষয়টা এমন না। আর সহি হলেই যে এটা আমলযোগ্য এমনও না, এখানে অনেক মূলনীতি রয়েছে। বা কোনো মাযহাবে কোনো একটা আমল যে চলে এর অর্থ এমন নয় যে এটা শুধু ওই মাযহাবের ইমামের প্রণীত মাসআলা, মাযহাব, হ্যাঁ, মত, বরং এর পেছনেও হাদিস রয়েছে। কিন্তু আমাদেরকে আসলে স্ক্রিপ্টেড কিছু জানানো হয়, আমাদের বিপরীতটা জানানো হয় না। এজন্য এখান থেকে নন একাডেমিক যেসব ভাইয়েরা কোরআন হাদিস পড়ার চেষ্টা করেন, এদের জানা যতটুকু থাকে অজানা থাকে তার চাইতে অনেক বেশি। ওনারা মনে করেন এটাই একমাত্র সহি, আর ওইটা হানাফি মাযহাবে যেটা চলছে আমল, ওইটা তো আবু হানিফার কথা, ওইটা কোনো ব্যক্তির কথা, কিন্তু ওইটার পেছনেও যে ব্যাকগ্রাউন্ডে হাদিস রয়েছে বা কোরআনের আয়াত রয়েছে বা ওইগুলাও সহি, এটা অনেক সময় ওনাদেরকে জানানো হয় না, বা ওনারা একাডেমিক ভাবে আলেম না হওয়ার কারণে এটা বুঝতে পারেন না, এজন্য অনেক ফিতনা চলে আসে। এই জিনিসগুলাই বোঝানোর চেষ্টা করেছি আর কি। এইভাবে আরো অনেক বই, মোট প্রায় 8টা বই লিখেছি। আপনার একটা বই ছিল যে কারাবন্দী আলেম, তো ওইটার সাথে কি আপনার নিজস্ব যে কারাবন্দী জীবন আপনি যাপন করলেন কোনো মিল পেলেন নাকি? আলহামদুলিল্লাহ, ওই বইটা রচনার একটু সংক্ষেপে প্রেক্ষাপটটা আমি বলি। 2000 সম্ভবত 23 সাল, যখন আমাদের দেশের অনেক বড় বড় আলেমদেরকে, এদের কেউ রাজনীতির সাথে জড়িত কেউ জড়িত না, বিশেষ করে হেফাজতের অনেক আলেমকে বিগত পতিত সরকার যখন ধরে ধরে নিয়ে গেল, তো এটা ওনাদের মাজলুমি হালত সারা দেশের লোকেরাই দেখেছেন। আর আমি আপনার সাথে আমার ব্যক্তিগত আলাপেই বলেছিলাম, আমার পড়াপড়ি লেখালেখির বড় একটা আগ্রহের জায়গা হলো ইসলামী ইতিহাস। সেই ইসলামী ইতিহাস পড়তে গিয়ে দেখা গেছে যে মানে দিনের জন্য, দাওয়ার জন্য, এক কথায় হকের জন্য শাসকের রুশানলে পড়া, শাসকের পক্ষ থেকে মজলুম হওয়া, কেউ ফাঁসির কাস্টে ঝুলা, কেউ মনে করেন দেশান্তরিত হওয়া, কেউ জেলখানায় মারা যাওয়া, শহীদ হওয়া, হ্যাঁ কেউ, হ্যাঁ, যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ক্ষেত্রে হয়েছে, ইমাম আবু হানিফার ক্ষেত্রে হয়েছে। শুধু কাজা, প্রধান বিচারপতির পদটা না নেওয়ার জন্য ওনাকে ডেইলি বেত্রাঘাত করা হতো, ইমাম আবু হানিফাকে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে তো খালকে কোরআনের ওই বিষয়ে আব্বাসি সুলতান ওনাকেও বেত্রাঘাত করেছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তো যাই হোক, খলিফা মুতাসিম বিল্লাহর পক্ষ থেকে, এরপর ওনার ভাইও নির্যাতন করেছে। এরপরের তৃতীয় শাসক এসে, আমি পুরোপুরি নামটা মনে আসছে না, খলিফা মুস্তারশিদ বিল্লাহ বা এরকম কেউ হবেন, এসে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে মুক্তি দিয়েছিলেন। তো কারাবরণ করা দেখা যায় আলেমদের সুন্নাহ, এবং এটা একেবারে ইসলামের শুরু লগ্ন থেকেই, শুধু আলেমদের সুন্নাহ না, নবী রাসূলদের সুন্নাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কিন্তু 3 বছর কারাবরণ করেছেন। অবশ্য উনি একটা, ওই যে শিয়াবে আবি তালিব বলা হয়, পাহাড়ের ঘাটির মধ্যে ছিলেন, চারিদিকে পাহাড়, মাঝখানে উপত্যকা, এইখানে পুরা বনু হাশিম অবরুদ্ধ ছিলেন, স্যাংশন। হ্যাঁ, এটাও ওই যুগের জন্য একটা কারাগার, হ্যাঁ, আধুনিক কারাগারের মতো না হলেও। তো আমাদের রাসূলের এখনকার গাজার মতো, মানে হয়তো। এরপর হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সহ আমরা বুখারী শরীফ পড়লে পাওয়া যায় যে কাফেররা বদরের যুদ্ধে বা উহুদের যুদ্ধে ওনাদের হাতে অনেক কাফের লিডার মারা পড়েছিলেন, এজন্য ওনাদেরকে ধরে এনে তারা পরে ফাঁসি দিয়েছে। এই নবী, সাহাবী, সালাফ উম্মার আলেমদের একটা
মানে চিরাচরিত সুন্নাহ হলো কারাবরণ। তো কারাবরণ করা এটা কোনো লজ্জা নয়, এটা কোনো মানহানিকর বিষয় নয়, বরং এটা আভিজাত্য বলা যায়, এটা গৌরব বলা যায়, এটা শান মর্যাদা বৃদ্ধির কারণ। কারণ নবী রাসূল সাহাবা উলামাগণ এই পথে হেঁটেছেন, এই সুন্নাহ পালন করেছেন। তো আমি যেহেতু ইতিহাস পড়তাম, ওই সময় আমি অনলাইনে বেশ কিছু সিরিজ লিখেছিলাম উম্মার কারাবন্দী আলেম নিয়ে। পরে হঠাৎ মনে হলো যে এটা নিয়ে গ্রন্থনা করা দরকার, এবং অনেক আমার ফলোয়ার যারা তারাও এই আগ্রহটা পেশ করলেন। পরে সেখান থেকেই মূলত আমি বইটা লিখেছিলাম। এবং মজার ব্যাপার হলো এটা নিয়ে আমি আলাদা কোনো সময় দিয়ে লেখালেখি করি নাই। আমি তো সিলেট আমার বাড়ি, ঢাকা থেকে প্রায় সিলেট যেতাম। ওই সিলেট ঢাকার সফরে গাড়িতে বসে বসে মোবাইলে লিখতাম। এইভাবে প্রায় 250-300 পৃষ্ঠার বইটা লিখেছিলাম। তো আমি তো আর জানতাম না যে কারাবন্দী আলেমের এই বইয়ের লেখক আমি একদিন কারাবন্দী হব। হয়তো আল্লাহ তাআলার ইচ্ছা ছিল যে নিজের অভিজ্ঞতা ছাড়াই কারাবন্দী আলেমদের জীবনী লিখেছেন, তো তোমাকেও একদিন কারাবন্দী করতে হবে। তো 2-2.5 বছরের মাথায় আমিও সেই কারাবন্দী আলেমদের লিস্টে চলে আসলাম। যদিও আমি ওনাদের মতো না, ওনারা আমার চেয়ে আরো বেশি দিনের খেদমত করেছেন এবং দিনের জন্য অনেক বেশি ত্যাগ করেছেন, আমার ওই তুলনায় কিছুই না। কিন্তু আমিও কিন্তু মজলুম। একেবারে ভুয়া একটা মামলায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আমার মামলাটা আলোচিত, সবাই জানেন যে যে মামলার সাথে আমি মোটেও সংশ্লিষ্ট না। ভাঙচুর জ্বালা পোড়াও যখন হয় তখন আমি আমার বাসায় এবং একটু আগেও আমি আমার মাদ্রাসায় হাদিসের দর্স দিয়ে বেরিয়ে গিয়েছি। এমনকি ওই 2টি পত্রিকার অফিসের ঠিকানাটাও আমি জানি না, মানে ঢাকায় কোথায় অবস্থিত সেটাও আমি জানি না। এই যে আজকে আপনাদের এখানে আমি আসছি কিন্তু বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করে এবং ভাইদের সাথে কথা বলে, এমনকি গুগল লোকেশন নিয়ে এসেছি। মানে শেওড়াপাড়ায় আমার এত কাঠখড় পোহায় আসতে হয়েছে। তো ঢাকার সব এলাকাও তো চিনি না। সেই 2টি পত্রিকা ভাঙচুর জ্বালা পোড়ার মামলায় আমাকে নিয়ে যাওয়া হয়েছে, অথচ আমি ছিলাম না। তো এই জায়গায় একটা মজার কথা হলো, এটা বলে ফেলি। জেলখানায় যাওয়ার পর এই যে দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পরা একজন আলেম জেলের রাস্তায় হাঁটছে, বিচরণ করছে, দাওয়া দিচ্ছে, কোরআন হাদিসের বয়ান করছে, মুষ্টিমে কিছু লোক যারা আমার ঘনিষ্ঠ তারা তো আমার মামলা জানে, কিন্তু 99% লোক তো আর জানে না। তো এই লোকদের একটা কৌতূহল থাকতো যে হুজুর কি মামলায় এসেছে। তো অনেকেই কৌতূহল প্রকাশ করতো। তো আমি বলতাম যে আমি তো এরকম 2টি পত্রিকার মামলায় চলে এসেছি, ভুয়া মামলা, আমি এটার সাথে জড়িত নই। তো একজন তাবলিগ ওয়ালা ছিলেন মুস্তফা ভাই নামে, উনি পরে চলে এসেছেন। তিনি বললেন যে হুজুর আসলে এটা কোনো ব্যাপারই না, এটা একটা উসিলা। এই যে 2টা পত্রিকার অফিস ভাঙচুরের মামলা আপনাকে নিয়ে আসা হয়েছে, এটা বাহ্যিক, এটা আসল না। আসল কারণ হলো এই যে জেলখানায় 6-7 হাজার বন্দী রয়েছে, উম্মতের এত এত লোক, এখানে নানান অপরাধী ক্রিমিনাল অনেকেই আছে। হ্যাঁ, জেলখানায় সবাই আবার অপরাধী না, জেলখানায় বড় একটা অংশ লোক আছে বন্দী, গিয়ে দেখলাম যে আসলেই অপরাধী না, আমার মতো ভুয়া মামলায় চলে এসেছে, ষড়যন্ত্রের শিকার। হ্যাঁ, আর আমাদের বাংলাদেশ তো এরকম আলহামদুলিল্লাহ যে ডাক্তার আসতে আসতে রোগী মারা যায়, আর বন্দির অপরাধ প্রমাণিত হতে হতে 20-30 বছর চলে যায়, আর তারপর বেকসুর খালাস ঘোষণা করা হয়। এরকম অনেক হাজার হাজার বন্দী রয়েছে, কেরানীগঞ্জেও পেয়েছি, কাশিমপুরেও পেয়েছি। তো অনেক লোক আছে বাহিরে মনে করেন খুব খারাপ ছিল, জেলখানায় এসে নিজেকে একটু সময় দিতে পারছে, অনুধাবন করতে পারছে, নিজের জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সময় পাচ্ছে, এখানে দুনিয়াবি কোনো ব্যস্ততা নেই। তো দেখা গেছে ওই সমস্ত লোকদের সামনে যদি মোটিভেশনাল কোরআন সুন্নাহ ভিত্তিক আখেরাত জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে বয়ান করা হয়, এবং নিজের আইডেন্টিটিটা যদি তার সামনে তুলে ধরা হয়, ভাই তুমি মুমিন মুসলিম, তোমার কি পরিচয়, কি করা উচিত, আর এমন একটা অপরাধ করেছো, আজকে জেলখানায় মার্ডার করে চলে আসছো, তুমি ফাঁসিতে যাইবা কিংবা যাবজ্জীবন, এই জীবনে কি পেলে তুমি? হ্যাঁ, পুরোটা জিন্দেগি, শুধু তোমার জীবন গেল না, অনেকের বউ চলে যায়। হ্যাঁ, এইরকম, কারণ এই মার্ডারের পর এই লোকটা হয়তো ফাঁসি হবে বা যাবজ্জীবন, তো কে কার জন্য বসে থাকবে? আবার ব্যতিক্রমও আছে, এমন পাইছি যে 30 বছরের যাবজ্জীবন সাজা লেগেছে, 12-14 বছর হয়ে গেছে অলরেডি, কিন্তু স্ত্রী যায় নাই, আর কারো 2-4 মাসেই চলে গেছে। তো এখন আমি যখন বলতাম আমার এই মামলাটা,
এই দুটি অফিসের ভাঙচুরের মামলা। তো ওই মুস্তফা ভাই বলেছিলেন যে আসলে হুজুর এটা মূল কারণ না, মূল কারণ হলো এই যে উম্মাহ এখানে দ্বীনের জন্য হাহাকার করছে, তাকিয়ে আছে, মুখিয়ে আছে, আপনি বা আপনার মতো আলেমরা যদি এখানে কোনো না কোনো একটা হয়, কোনো না কোনো একটা উসিলায় না আসেন, এরা যাবে কোথায়, এরা দিনটা পাবে কোথায়? আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের জন্য আপনাকে নিয়ে এসেছেন। এই কথাটা শোনার পর, এটা ওই শুরুর দিকে আপনি প্রশ্ন করেছিলেন, আমার এত বেশি কনফিডেন্স চলে আসছে যে আসলেই তো আমি কেন এই যে কেরানীগঞ্জে চালানে আমি পড়ে গেলাম কেন? আমরা যতদূর জানতাম যে কয়েক মাস না হলে একজন বন্দীকে কেরানীগঞ্জ থেকে চালান করে না, এটা ম্যাক্সিমাম হয়ে থাকে, কিন্তু আমি অর্ধেক মাস যেতে না যেতেই চালানে পড়ে গেলাম। আল্লাহ তাআলা চান আমাকে দিয়ে খেদমত নেবেন, কিন্তু কেরানীগঞ্জে হচ্ছে না, এজন্য ওইটাকে কাশিমপুরে নিয়ে এসেছেন। তারপর থেকে আমি কান্নাকাটি করিনি, কোনো আফসোস করিনি। বাড়িতে ফোন দিলে, যোগাযোগ করলে হাসি মুখে কথা বলতাম। পুরোটা 4.5 মাস কাশিমপুর আর 16 দিন হলো কেরানীগঞ্জ, 4.5 মাস এনজয় করেছি, দিনের খেদমত করার চেষ্টা করেছি এইভাবে। মাশাআল্লাহ। এখন এই মামলার কি অবস্থা, আইনি অবস্থা কি? আসলে আমাকে যখন গ্রেফতার করা হয় তখন আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম সাহেব এবং দেশের ইসলামপন্থী অনেকেই, আলেমুলামা অনেকেই, ইসলামিক সেলিব্রিটি অনেকেই অনলাইনে আওয়াজ উঠিয়েছেন, চেয়েছিলেন যে আমাকে মুক্ত করতে। এমনকি ইন্টারিম সরকারেরও অনেক দরবারে অনেকেই ধর্ণা দিয়েছেন, দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু কাজ হয়নি। এর কারণ হলো আদালতের মাধ্যমে যখন আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেই আদালতের মাধ্যমেই আমাকে জামিন দিয়ে বের করতে হবে। তো আলহামদুলিল্লাহ 5 মাস পর জামিনের মাধ্যমেই আমি মুক্তি লাভ করেছি। এবং আমার তো ভুয়া মামলা, আমাকে নিয়ে প্রথমে একটা পত্রিকার মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, কিন্তু শেষ দিকে এপ্রিলের শুরুতে যখন আমাকে নিয়ে হেফাজত বিবৃতি দিল এবং এটাকে কেন্দ্র করে আমার দেশ পত্রিকা, এমনকি নয়া দিগন্ত, সম্ভবত ইনকিলাব এবং আরো কিছু পত্রিকা, মেইন স্ট্রিম পত্রিকা, তারা আমাকে নিয়ে বিবৃতি দিল। বিদেশ থেকে যে পিনাকি ভট্টাচার্য, উনিও হেফাজতের ওই বিবৃতিটাকে পোস্ট করলেন ফেসবুকে। এছাড়াও আমার এলাকায় সিলেট শহরে 2বার 2টি সংগঠন, রেনেসা এবং সাউতুল হক আর একটি সংগঠন আমাকে নিয়ে মানববন্ধন করেছে। আমার এলাকার আলেম উলামা জনতা ঐক্য পরিষদ ব্যানারে আমার এলাকার আলেম নন আলেম সবাই মিলে আমার জন্য মানববন্ধন করেছে। বায়তুল মুকাররমে বেশ কয়েকবার হয়েছে, বিশেষ করে বৈষম্যহীন কারাবন্দী আন্দোলন, কারামুক্তি আন্দোলন, এছাড়াও আরো অনেক বিভিন্ন ব্যানারে আমাকে নিয়ে মুক্তির আওয়াজ উঠিয়েছেন। অনলাইনে অনেকে অনেক কিছু করেছেন, মানে অনেকেই জানেন বিশাল তুলপাড়। আমি অনেক কিছুই জানতাম না, যেটা জেলখানার বাহিরে এসে পরে, মুক্তির পরে জানতে পেরেছি। আমাকে নিয়ে যখন পুরা দেশ সরগরম, অনেকেই লাইভ টকশো পর্যন্ত করেছেন। এরপরে আমাকে দ্বিতীয় আরেকটি পত্রিকার অফিস ভাঙচুরের মামলায় পিডাব্লিউ দেওয়া হয়েছে। পিডাব্লিউ মানে একজন আসামির জামিন হবার আগে বা জামিন হবার পরে, কারামুক্ত হবার আগেই, মানে জেলখানার গেট পাড়ি দেওয়ার আগেই নতুন আরেকটা মামলায় ওনাকে গ্রেফতার দেখানো। তো আমাকে ওই 2টা পত্রিকার মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, বিধায় আমার জামিনটা আরো দীর্ঘায়িত হয়ে গেছে। তো এখন সেই 2টি মামলা থেকেই জামিন পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং 2টির আমাকে হাজিরা দিতে হচ্ছে। জানি না আমাকে কতদিন হাজিরার এই ঘানি টানতে হয়, একেবারে সম্পূর্ণ ভুয়া, নির্দোষ হওয়া সত্ত্বেও। যারা মিডিয়া এবং দেশের বুদ্ধিভিত্তিক জায়গাগুলোতে নেতৃত্ব দেয়, আপনার কি মনে হয় যে কখনো কখনো তারা আলেমদের ব্যাপারে একটা নেতিবাচক ইমেজ তারা ধারণ করে? এটা তো আসলে দিবালুকের ন্যায় স্পষ্ট। আজকাল যারা আমরা শিক্ষিত, পত্রপত্রিকা একসময় পড়তাম, এখন অনলাইনেও পড়ি, দেখি, আমাদের কাছে বিষয়টি একেবারে প্রকাশ্য। তবে ঢালাওভাবে সব পত্রিকা যে ইসলামকে, ইসলামপন্থীদেরকে যে নেতিবাচক দৃষ্টিতে দেখে, এটা আমি বলবো না, বা এটা বলার কোনো সুযোগ নাই, এটা বাস্তব। কিন্তু এখানে আরেকটা চরম বাস্তব ব্যাপার হলো, হ্যাঁ, এই মিডিয়ার মধ্যে, মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে এমনও কিছু মিডিয়া রয়েছে যারা সবসময়, যাদের এই সংবাদ সিস্টেমটা দেখলে, যাদের উপস্থাপনা দেখলে মনে হয় যে ইসলামপন্থা, এমনকি ইসলামপন্থীদেরকে নিয়ে তাদের একটু আলাদা অ্যালার্জি রয়েছে। মানে যেখানে ইসলামপন্থী রয়েছে সেখানে নেতিবাচক ভাবে এটাকে উপস্থাপন করার একটা
মানে ট্রেন্ড যেন। এই যে দুটি পত্রিকা আক্রান্ত হলো, এর পেছনেও কিন্তু এটা। এই দুটি পত্রিকার একটি পত্রিকা আহ, এই 2002 সালে বা 3 সালে এরকম, এক কথায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কিছু প্রকাশ করার দায়ে অভিযুক্ত। এটা নিয়ে পুরা দেশে আন্দোলন হয়েছে। পরে তো বায়তুল মুকাররমের খতিব উবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির হাতে হোক বা পায়ে ধরে হোক মাফ চেয়ে এরপর এটাকে সামাল দেওয়া হয়েছে। এখান থেকে এই বিশেষ পত্রিকাটি, এটা কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যমের একেবারে শীর্ষে। এটার প্রতি ইসলামপন্থীদের একটা ক্ষোভ রয়েছে। ইসলামপন্থী মানে আমাদের দেশে তো ইসলামপন্থীরা নানান মাসলাক মানহাজে বিভক্ত। সব মাসলাক মানহাজ এক কথায় এই পত্রিকার প্রতি ক্ষুব্ধ। আমি আরেকটা এই জায়গায় মানে সংযোগ করব, শুধু ইসলামপন্থীরাই এই পত্রিকার বিরুদ্ধে ক্ষেপে আছে বিষয়টা এমন না। জেলখানায় গিয়ে দেখলাম যে পতিত সরকারের বড় বড় নেতারাও এই পত্রিকাটা দেখতে পারে না। পরে শুনলাম ওনাদের নেত্রী নাকি একবার সংসদে এই পত্রিকার বিরুদ্ধে খুবই কঠোর জঘন্য ভাষায় কথা বলেছেন। সেই হিসাবে এই যে পত্রিকাটা যেটার মামলা খেলাম আমি, হ্যাঁ, এটার প্রতি যে ইসলামপন্থীদেরই একমাত্র খুব, এটা ভুল। বরং ইসলামপন্থী ছাড়াও নন ইসলামপন্থীদের বড় একটা অংশ এই পত্রিকার প্রতি ক্ষুব্ধ। আর এটার পাশাপাশি যে এটা এই পত্রিকার ইংরেজি ভার্সন যেটা, ওইটা মূলত কপি, ওইটা আলাদা কিছু নয়, দুইটাই একটা আরেকটার কপি। আপনার কি মনে হয় যে তারা এরকম কেন করে, বা তারা তো বুঝেছে এটা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে ইসলামের ব্যাপারে মানুষের দুর্বলতা ভালোবাসা আছে, তারপরেও একটা ইসলাম বিদ্বেষী বা জনবিরোধী একটা অবস্থান, এটা এটা একটা পত্রিকা কি এটা মানে গুরুত্ব দেয় না, বা এটা কি আপনার কোন অ্যানালিসিস আছে নাকি ব্যাপারে? এইসব পত্রিকার পাতা উল্টালে আপনি দেখবেন ঠিকই মানে ইসলামিক একটা পাতা রয়েছে। ওই রসমি, যেটাকে আনুষ্ঠানিক ইসলামের কিছু বিষয় তারা ওইখানে ঠিকই দেয়। অর্থাৎ ব্যক্তি জীবনে অজু, গোসল, নামাজ, রোজা এইগুলা নিয়ে তারা, আত্মশুদ্ধি, এগুলা নিয়ে ঠিকই খবর পরিবেশন করে। কিন্তু ইসলামের বুদ্ধিবৃত্তিক জায়গাকে ঠিকই তারা সবসময় আঘাত করে। ইসলাম শুধু ব্যক্তি জীবন কেন্দ্রিক নয়, এটা একটা সার্বজনীন একটা দিন, জীবন ব্যবস্থা। ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এমনকি আন্তর্জাতিক পরিমণ্ডলে জীবন ব্যবস্থার নাম ইসলাম। এই ইসলাম যখন ব্যক্তি জীবনের বাহিরে গিয়ে সামাজিকভাবে ইসলামকে পালন করতে হবে, রাষ্ট্রীয়ভাবেও ইসলামকে পালন করতে হবে, এইগুলো বলে, তখন আর এরা এইসব বয়ান গ্রহণ করে না। এবং এইসব বয়ান যারা দেয় এদেরকে মৌলবাদী ট্যাগ দিতে চায়। তো আমি আশা করি ক্লিয়ার করতে পারছি। মানে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতার জায়গা থেকে মানে বলতে গেলে যে ধর্ম হবে একটা ব্যক্তিগত পরিমণ্ডলে, তুমি এটা সামাজিক অবস্থায় বা রাষ্ট্রীয় অবস্থায় নিয়ে যেতে গেলেই তখন তোমাকে আমি এটা বাধা দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম একটা ইসলাম তারা পছন্দ করে আর কি। মানে কি বলবো, এটা শুধু তারা নয়, এটা মূলত পাশ্চাত্য চিন্তা থেকে এসেছে। 18 শতাব্দীতে যখন ইউরোপীয় রেনেসা বলা হয়, ইউরোপীয় আলুকায়নের যুগ, আসলে এটা রেনেসাও নয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে এনলাইটেনমেন্ট বলা হয়। এটাকে ওনাদের ভাষায় রেনেসা বলে বা আলুকায়নের যুগ বলে, আমরা তো আসলে বলি না। তো ওই সময় ইউরোপে গির্জার কবল থেকে দেশগুলোকে মুক্ত করা একটা আন্দোলন হয়েছিল। আগে কিন্তু ইউরোপের সরকার রাষ্ট্রগুলো গির্জা কেন্দ্রিক ছিল, গির্জার পুপের কথা মতোই চলতো। তো এইভাবে একই চিন্তা থেকে, পাশ্চাত্য চিন্তা থেকে, রাষ্ট্র থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার একটা মানে কি চিন্তা ওই সময় থেকে শুরু হয়েছে, এবং এটাকেই ব্র্যান্ডিং করা হচ্ছে। মানে ইসলাম হলো ব্যক্তিগত নামাজ, রোজা, অজু, গোসল, তাহাজ্জুদ, এগুলোর নাম। রাষ্ট্রে আবার ইসলাম থাকবে কেন? রাষ্ট্রে ইসলাম, এটার ব্যাখ্যা অনেক। রাষ্ট্রে ইসলাম মানে ইসলামী রাষ্ট্র, এটার সংবিধান হলো কোরআন সুন্নাহ। এইটা তো কল্পনাই করা যায় না। এগুলো কেউ বললে সাথে সাথে একটা মানে কি বলবো, পাইকারি একটা কথা আছে, জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। এছাড়াও মানে গণতান্ত্রিক উপায়ে একটা সেকুলার রাষ্ট্রে যদি কেউ মসনদে যেতে চায়, সংসদে যেতে চায়, এটা নিয়েও কত কাহিনী দেখা যাচ্ছে। আমরা তো এটা দেখি। মানে আমি বলছি না যে গণতান্ত্রিক উপায়ে ইসলাম কায়েম হয়,
এটা অনেক ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার। যদিও ইসলাম কায়েম হয় না, এটা বাস্তব। তবে একেবারে মাঠটা খালি রেখে দিলে বামপন্থীরা, ইসলাম বিদ্বেষীরা মানে সবকিছু তাদের দখলে নিয়ে যাবে। এজন্য আমি যদ্দূর জানি, আমাদের আলেম যারা গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করেন, তারা বুঝেন যে একটা সেকুলার রাষ্ট্রে গণতান্ত্রিক উপায়ে রাজনীতি করে ইসলাম কায়েম সম্ভব না, কশ্চিনকালেও সম্ভব না। কিন্তু রাজপথটাকে ইসলাম বিদ্বেষীদের হাতে একেবারে খালি ছেড়ে দিতে তারা রাজি নন। নিজেদের যদ্দূর পারা যায় অধিকার এবং ইসলামটাকে যদ্দূর পারা যায় ধরে রাখার চেষ্টা করার জন্যই মূলত তারা রাজনীতি করেন। তো দেখা গেছে এই প্রক্রিয়ায় অনেক ভোট পাওয়ার পরেও ইঞ্জিনিয়ারিং হয়ে যায়, অন্য কেউ চলে আসে। তার মানে গণতান্ত্রিক পর্যায়েও একজন আলেম রাজনীতি করে সংসদে চাইলেও যেতে পারছে না। এখানে অন্য কোনো মনিবের, অন্য কারো মর্জি রক্ষা করতে গিয়ে ইঞ্জিনিয়ারিং হয়ে যায়। এক কথায় ইসলামপন্থীদের গলা চেপে ধরে রাখা হয় সব সময়। আমাদের এই মিডিয়াগুলো দেখা যাচ্ছে যে বেশ শক্তিশালী এবং তাদের সার্কুলেশন এবং তাদের গ্রহণযোগ্যতা মানে সব দিক থেকে তারা অনেক এগিয়ে থাকে। অন্যদিকে আমাদের ইসলামিক যে বয়ানগুলা, এটা অনেক সময় দেখা যায় যে একটু রিয়াক্টিভ, প্রতিক্রিয়াশীল। মানে আমরা সবসময় কোনো কিছু ঘটনা ঘটলে তারপর একটা প্রতিক্রিয়া করি। তো এই বুদ্ধিভিত্তিক যে জায়গাগুলা, এই ন্যারেটিভ তৈরি করা, এই ব্যাপারে মানে আমরা বা ইসলামিস্টরা কেন পিছিয়ে আছে বলে আপনার মনে হয়, এবং এটা নিরসনে কি করা যেতে পারে, এ ব্যাপারে আপনার চিন্তা ভাবনাটা একটু শেয়ার করেন। আমি আগে এই কথাটা বলি, মানে যারা নন ইসলামিক মিডিয়াগুলো, তাদের জায়গা থেকে তারা কাজ করে যাচ্ছে। এবং এই সব মিডিয়া না হলেও কিছু মিডিয়ার প্রবণতা আমরা দেখতে পাই যে ইসলামের বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামের উপর অনেক সময় আঘাত করে, যাতে মানুষের কাছে কখনো ইসলাম পন্থাটা মানে সার্বজনীন এবং এটাই পারফেক্ট এটা মনে না হয়, বরং ইউরোপীয় কালচার, ইউরোপীয় রাজনীতি, ইউরোপীয় রাষ্ট্রনীতি, ইউরোপীয় আইন কানুন, এগুলোই মানে পারফেক্ট বোঝা যায়। ইসলাম পন্থা এবং ইসলামটা যাতে প্রমোট না হয়, এই কাজটা তারা সবসময় করে। বিপরীত দিক দিয়ে আমাদের আলহামদুলিল্লাহ আগের তুলনায় মিডিয়ার অনেক উন্নতি হয়েছে এবং আরো হওয়া দরকার। প্রয়োজন যতটুকু ততটুকু হচ্ছে, আলহামদুলিল্লাহ দিন দিন হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এই যে এখানেও যে আয়োজনটা, এটাও কিন্তু মিডিয়ার মধ্যে আমাদের সরব উপস্থিতির বড় একটা অংশ এবং দলিল। আরো হওয়া চাই, কিন্তু আমাদের বুদ্ধিবৃত্তিক কাজের একটু অভাব থেকে যাচ্ছে। মানে নন ইসলামিক, যদি আমি ইসলাম বিদ্বেষী নাও বলি, শব্দটা বলবো নন ইসলামিক যারা মিডিয়া নিয়ে কাজ করে, তারা যেই জায়গা থেকে ইসলামের উপর আঘাত করে, ইসলামের যেই বিষয়গুলোকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করে, ইসলামকে ছোট করতে চেষ্টা করে, যেই সব বিষয়ে, এইগুলোতে আমাদের আরো কাজ করা দরকার বুদ্ধিবৃত্তিকভাবে, দালিলিকভাবে। এবং এই সাবজেক্টে বুদ্ধিবৃত্তিকভাবে ইসলামকে বুঝে জানে, বিস্তর পড়াশোনা রয়েছে, এইসব লোকগুলোকে সামনে নিয়ে আসা, এদেরকে কাজে লাগানো বলতে এদের থেকে উপকৃত হওয়ার চেষ্টা করা। এইভাবে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে আরো অনেক এগিয়ে যেতে হবে। আমাদেরকে এক কথায় বুদ্ধিবৃত্তিকভাবে কাজটা করতে হবে। এবং কোন জায়গায় আমাদের গ্যাপ, কোন জায়গায় আমাদের উপর ক্রমাগত আঘাত করা হচ্ছে, আঘাত করেই যাওয়া হচ্ছে, কিন্তু আমরা এই ব্যাপারে নীরব বা দুর্বল। আমাদের এই জায়গাটা চিহ্নিত করে, অর্থাৎ ক্ষতটা চিহ্নিত করে সেখানে আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। এটাই হলো একটা ব্যাপার হলো যে আমার কাছে মনে হয় যে এই যে আমর বিল মারুফ এবং নাহিয়া আনিল মুনকার, এই যে ব্যাপারটা আলেমদের বা ইসলামিস্টদের এই জায়গাটায় যে কোনো অন্যায় হলে তার প্রতিবাদ করা। আমরা অনেক সময় ঐতিহাসিকভাবে দেখি যে মানে সেকুলারদের ঠিক করে দেওয়া যে ধর্মীয় পরিমণ্ডল, অর্থাৎ ব্যক্তিগত আমল, এখানেই যখন অথবা নবী রসুলের ব্যাপারে বা কোরআনের ব্যাপারে যখন কোনো আঘাত আসে, তখনই দেখি যে আলেম সমাজ এটার প্রতিবাদ করে। কিন্তু অন্যান্য সামাজিক বিভিন্ন বিষয়ে তাদের জ্ঞানের অভাবের কারণেই হোক অথবা তাদের সংশ্লিষ্টতার অভাবের কারণেই হোক, ওইভাবে প্রতিবাদ আসে না বা তাদের বয়ান আসে না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ধর্ষণ হচ্ছে,
বা সমাজে ঘুষ একদম মানে ভরে গেছে, সুদ ভরে গেছে, মানে একদম মানে এগুলো ছাড়া এখন তো হয়ই না। এগুলো তো বড় বড় অপরাধ, কবিরা গুনাহ, অনেক বড় অপরাধ। তো এইখানে কিন্তু অন্যরা কথা বলে, মেইন স্ট্রিম মিডিয়া কথা বলে, ওইভাবে আলেমদের সোচ্চার দেখা যায় না। আলেমরা যে কথা বলেন না, বিষয়টা এমন নয়। আলেমরা বলেন, কিন্তু দেখা যায় না। দেখা যায় না কেন? দেখানো হয় না। আমি উদাহরণস্বরূপ বলি, সমাজে যে কোনো যদি অপরাধ হয়, ধর্ষণ হোক বা কোনো নারীকে নিয়ে যদি নির্যাতন করা হয়, বা যে কোনো অপরাধ হয় যেটা দৃশ্যমান সমাজে, আমার দৃষ্টিতে, শুধু আমার দৃষ্টিতে নয় বরং এটাই বাস্তব, এই সমাজের আলেম সমাজেরাই কিন্তু প্রথমে প্রতিবাদ করেন। আমি একটা স্যাম্পল দিই আপনাকে, দেখেন মিডিয়া জগতে আমাদের আলেমদের পদচারণা আসলেও খুবই কম প্রয়োজনের তুলনায়। এটারও কারণ আমি হয়তো পরে বলবো ইনশাল্লাহ। হওয়া উচিত, আমাদের আরো বেশি এগিয়ে আসা উচিত। এই যেমন আপনারা দাওয়াত দিয়েছেন, আমি স্বতঃস্ফূর্তভাবে চলে এসেছি। এক সময় আমি দাওয়াত পেতাম কিন্তু এড়িয়ে চলতাম। আমি মনে করতাম যে এগুলো তো আমার কাজ নয়, ফোকাসড হওয়া কাজ নয়, আমার কাজ গবেষণা লেখালেখি। কিন্তু আমার এটা একটু বুঝতে লেট হয়েছে যে না, আমার এটাকেও গুরুত্ব দেওয়া দরকার। যাই হোক, তো আমাদের প্রায় 90% আলেমগণ এই যে মিডিয়া এবং নিজেদের জায়গা থেকে বিভিন্ন বিষয়ে যে প্রতিবাদ করছেন, এটাকে প্রমোট করা, এটাকে ফোকাসড করা, এটাকে সামনে নিয়ে আসা মানুষের, এটা হয়তো প্রচার বিমুখ এক কথায় বুঝেনি না। আমি যেমন বুঝাচ্ছি বিষয়টা, দেখেন একজন আলেমের যতটুকু এক একটা এলাকায়, এক একটা মহল্লা, এক একটা গ্রামে মানে সম্মান এবং গ্রহণযোগ্যতা, এটা ওই সমাজের অনেক বড় অনেক শিক্ষিত লোকেরও নাই। রাজনীতিবিদদেরও অনেকে, এমনকি প্রশাসনেরও অনেক লোক অনেক সময় ওই এলাকার ইমাম বা খতিব বা বড় কোনো আলেমের শরণাপন্ন হয়ে কোনো একটা বিষয়ে সমাধানের জন্য শরণাপন্ন হন। তো যখনই কোনো ধর্ষণ হয় বা এরকম কোনো অপরাধ হয়, আমার মতে বাংলাদেশে এমন কোনো মসজিদ নেই, ছোট থেকে বড় প্রায় সব মসজিদের খতিব সাহেবগণ কমপক্ষে জুমার নামাজে এগুলোর বিরোধিতা করেন, এগুলা নিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিক বয়ান করেন। কিন্তু ওই মসজিদের সামান্য সীমানার মধ্যে যে কয়েকজন, কয়েকশো বা কয়েক ডজন বা কয়েক খালি মুসল্লি, এরাই শুনে। কিন্তু আজকে যদি গ্রাম বাংলা এবং শহরের প্রত্যেকটা মসজিদের সামনে ক্যামেরা থাকতো, মানে মিম্বরের সামনে, এমনি আমি বলি এই মানে রাষ্ট্রের পক্ষ থেকে তো এই উদ্যোগ নেওয়া হয় না বা হবেও না, মেইন স্ট্রিম মিডিয়াও করবে না। মেইন স্ট্রিম মিডিয়া বললাম না, ইসলামপন্থীদের নিয়ে একটা নেতিবাচক সবসময় চিন্তা থাকে, করবে না। কিন্তু ওই ইমাম, ওই খতিব, ওই আলেম নিজের থেকে যদি অন্তত নিজের একটা মোবাইল দিয়ে ধারণ করে ভিডিওটা, তারপর ছড়াইয়া দিতেন, তো মানুষ দেখতো হাজার হাজার লাখ লাখ আলেম একটা ধর্ষণ কাণ্ড হবার পর কথা বলছে। কিন্তু এটা হচ্ছে না। কিন্তু মানুষ মনে করছে যে, মনে করেন বামপন্থীরা 3.5 জন, 4.25 জন, 5.25 জন জমা হয়ে একটা রাজু ভাস্কর্যের সামনে একটা মানববন্ধন প্রতিবাদ করলো। করলো। একেবারে যে 2টি পত্রিকা আমাকে মনে করেন মামলায় জড়াইয়া দিছে ভুয়া, এরা সহ বাকিরা হুমড়ি খেয়ে পড়বে এদেরকে ফোকাসড। কারণ কি? এরা নন ইসলামিক, এরা ইসলামিক ব্যাকগ্রাউন্ডের না, বা ইসলামকে ওইভাবে ওরা পছন্দ করে না। এদেরকেই প্রমোট করবে, আর কাউকে করবে না। অনেক আলেম প্রতিবাদ করেন, এগুলা মেইন স্ট্রিম মিডিয়া আসে না। মসজিদের ভিতরে তো দূরের কথা। আমি আমাকে দিয়ে উদাহরণ দিই। আমাকে নিয়ে হেফাজত বিবৃতি করলো যে এতদিন হয়ে গেল নিরপরাধ একজন আলেম জেলখানায়, ওনাকে মুক্তি দেওয়া হোক। এইটা নিয়ে আমার দেশ, ইনকিলাব, এগুলোর অনলাইন ভার্সনে বিবৃতিটা এসেছে। কিন্তু যে 2টি পত্রিকা আমাকে ভুয়া মামলায় জড়াইছে, ওরা কিন্তু দেয়নি, এবং আরো অনেক মিডিয়া ফোকাস করেনি। তো এই হলো বিষয়। আমাকে নিয়ে যে এত কিছু হলো দেশে, মেইনস্ট্রিম কোনো পত্রিকা আপনি পাবেন না এটা নিয়ে কথা বলার। অর্থাৎ ইসলামপন্থীদের কোনো জোরালো প্রতিবাদ, কোনো আওয়াজ যদি উঠে এই দেশে, তাহলে একান্ত দায়ে না পড়লে মিডিয়া এটাকে প্রকাশ করে না। এই জন্য আলেমদের এই প্রতিবাদ, এই এই খেদমতগুলা মানে দৃশ্যমান হচ্ছে না, শুধু মিডিয়া গুরুত্ব না দেওয়ার কারণে। আর আলেমরা নিজের থেকে যে একটা মিডিয়া নিজেদের থেকে তৈরি করবে, এটা খুব কম আলেম উপলব্ধি করছেন। বা একজন আলেমের একটা হাতের স্মার্ট একটা ফোন,
এবং ওনার একটা ফেসবুক অ্যাকাউন্টটাই যে বড় একটা মিডিয়া হতে পারে, যেটা আমরা এই যুগের জেনারেশনরা বুঝি, এবং এই অনুধাবন থেকে উপলব্ধি থেকেই আমরা সব কিছুর পর, এত ব্যস্ততার পর অন্ততপক্ষে ফেসবুকে অ্যাক্টিভিজম রাখি, অন্ততপক্ষে আমাদের জেনারেশন থেকে, ইসলামপন্থীদের পক্ষ থেকে, বিশেষ করে দেওবন্দি ঘরানার আলেমদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করার জন্য। এবং এটা করতে গিয়েই মূলত ধরা খেয়েছি। দেখেন, আমাকে খুব বেছে আমাকে নিয়ে মামলা দিয়ে ভরে দেওয়া হয়েছে। কাকে ধরতে হবে কাকে ধরতে হবে না এটাও সিলেক্টেড। আমি জেলখানায় গিয়ে মনে করেছিলাম এই দুটি পত্রিকার মামলার সবচেয়ে বড় মজলুম আমি। গিয়ে দেখি রিক্সার ড্রাইভার নিয়ে আসা হয়েছে, গাঞ্জুট্টি হিরোইনচিদেরকে নিয়ে আসা হয়েছে, যারা স্মার্টফোনও ইউজ করে না। এই দুটি পত্রিকাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এটাও জানে না, কিন্তু তারাও জেলখানায়। জেলখানার ভিতরে ডিফেন্সের অনেক লোক রয়েছে, আর্মি, বিডিআর, পুলিশ, ডিবি, অনেকেই। না, আপনি যে জেলে গিয়েছেন এবং একটা হয়তো কিছু একটা আপনি প্রতিবাদ করতে যে গিয়েছেন, এটা তো আসলে এক হিসেবে ভালো লক্ষণ। লক্ষণটা এইটা যে আপনি তাহলে ঠিক পথেই আছেন। আপনি যে ওই যে বললেন যে কারাবন্দী যারা আলেম, যে সিলসিলা, সেই সিলসিলার সাথে হ্যাঁ, ওই লাইনে আমাদের আলেমরা তাহলে ঠিক হ্যাঁ। রাস্তায় আছে। যদি বহুদিন কোনো আলেম কারাবন্দী না হন, অত্যাচারিত না হন, হ্যাঁ, যেখানে ইসলাম নাই, তাহলে বুঝতে হবে যে কারাবন্দীরা আলেমরা হয়তো তাদের দায়িত্ব পালন করছেন না। তো এবং এটা তো স্বাভাবিক, প্রত্যেক নবীর উপরেই তো অত্যাচার আসছে, এবং তারপরেই তো আসলে একটা ফয়সালা এসেছে আল্লাহর তরফ থেকে। যদি না সংঘর্ষ হয় বা প্রতিদ্বন্দ্বিতা না হয়, কিছু আলেম যদি মজলুম না হয়ে জেলে না যায়, কিছু আলেম যদি দিনের জন্য কুরবানি না করে শহীদ না হয়ে, তাহলে হকপন্থী আলেমও তো চেনা যাবে না। কারা দিন বেচে দুনিয়া খাচ্ছে, আর কারা আপনার দুনিয়াকে কাজে লাগিয়ে দিনের খেদমত করছে, এটা বোঝা যাবে না। যাই হোক, তো আমি আমার কথাটা শেষ করি। তো জেলখানায় গিয়ে দেখি রিক্সার ড্রাইভার, গাঞ্জুট্টি, এদেরকেও ধরে নিয়ে আসা হয়েছে। ওরা নিজেরাও জানে না দেশে যে এত বড় একটা কিছু হয়ে গেছে, তারা কেন এই মামলায়। পরে আমার মনে হলো যে না, আমি যে মনে করতাম আমি সবচেয়ে বড় মাজলুম ফেসবুকের একটা ছোট্ট পোস্টের কারণে। পোস্ট বলতে আমি এটা ক্লিয়ার করি, একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমি পোস্ট দিয়েছিলাম, এবং পোস্টের মধ্যে আমি কিছু শব্দ এমন নিয়ে এসেছিলাম যেগুলো মনে করেন যে জেনজি, যে প্রজন্মটা ফেসিবাদকে উৎখাত করেছে, এদের কাছে বহুল প্রচলিত কিছু শব্দ রয়েছে, ওই দুটি পত্রিকাকে ব্যঙ্গ করে বলে আমি সেগুলোই প্রয়োগ করেছি। আমি এই দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে এবং আমার বাক স্বাধীনতা আছে হিসেবে আমি কোনো একটা শব্দ আমি ইউজ করতেই পারি। এই পত্রিকাগুলাই, এই মিডিয়াগুলাই মানুষের বাক স্বাধীনতার জন্য সারাদিন হাউতাশ করে। ইসলামের বিরুদ্ধে, ইসলামপন্থীদের বিরুদ্ধে কিছু কেউ বললে তখন বলে বাক স্বাধীনতা, কিন্তু ইসলামপন্থীরা নিজের বাক স্বাধীনতার জায়গা থেকে, নিজের স্বাধীন নাগরিকত্বের জায়গা থেকে কিছু বললে ঠিকই তাকে জেলে দিয়ে দেওয়া হয়। মব এটা মব হয়ে যায়। আচ্ছা, আপনি জেলে থাকতেই তো শুনলেন যে আপনার একটা কিতাব কায়রোতে খুব সাড়া ফেলেছে। একজন আলেমের জন্য এটা তো খুব বড় একটা অনুপ্রেরণা। তো এই ব্যাপারে একটু যদি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমি আগে বলি, আমার কিতাব যে সাড়া ফেলেছে এটা নয়, আমাদের বায়তুল মুকাররমের খতিব হযরতুল আল্লাহ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাদের উস্তাদের বয়সী মানুষ, যদি ওনার কাছে পড়ার সৌভাগ্য হয় নাই, কিন্তু উস্তাদি মনে করি, বর্তমান জাতীয় মসজিদের খতিব। ওনারা তো আমাদের অনেক আগে থেকে এই লাইনের, আমরা মূলত এই লাইনে ওনাদেরকে দেখে দেখে শিখে এসেছি আলহামদুলিল্লাহ। ওনার কিতাব মূলত কায়রোর কিতাব মোলা বেস্ট সেলার হয়েছে, পাশাপাশি আমি অধমেরও কিতাবটা বেস্ট সেলার হয়েছে। কিন্তু ওই আমি কারাবন্দী হিসাবে আমার কথাটাই বেশি ফোকাসড হচ্ছে, আসলে হজরতের নামটাই বেশি ফোকাসড হওয়া উচিত। ওনার গবেষণা, জ্ঞান, গভীরতার তুলনায় তো আমরা কিছুই না। ওনারটা বেস্ট সেলার হয়েছে এবং প্রতি বছরই হয়, এবং ওনার যে প্রকাশনী থেকে, দারুল ইয়াহিন থেকে কিতাব বেরিয়েছে, আলহামদুলিল্লাহ আমারও সেখান থেকে বেরিয়েছে। তো আমার কিতাব মূলত দুইটা, একটা হলো দারুল ইয়াহিন থেকে বেরিয়েছে আল জাওহারাতুল মুনিফা ফি শারহি ওয়াসিয়াতিল ইমাম আবি হানিফা, আকীদার কিতাব, এটাও ম্যানুস্ক্রিপ্ট মাখতুতা, এটার তাহকিক আমি করেছি। 35 পৃষ্ঠা থেকে এটাকে নিরীক্ষণ তাহকিক করে সংযোজন করে
টিকা টিপ্পনী লাগিয়ে হাদিসের তাখরিজ এগুলো করে প্রায় 200 পৃষ্ঠা পর্যন্ত উপনীত করেছি। আর আরেকটা কিতাব হলো আদ-দুরুল আজহার ফি শারহিল ফিকহিল আকবার, এটাও ইমাম আবু হানিফার থেকে ওনার যে আকিদার মতামতগুলো, আল ফিকহুল আকবার। তো ওইটার একটা শরাহ ব্যাখ্যা গ্রন্থ, ওইটাও মাখতুতা ম্যানুস্ক্রিপ্ট ছিল। এবং মজার ব্যাপার হলো এই কিতাবের লেখক যিনি আল্লামা আব্দুল কাদির ইবনে ইদ্রিস সিলহেটি রহমতুল্লাহ আলহি, 1297 হিজরি সনের পরে তিনি ইন্তেকাল করেছেন, প্রায় 150 বছর আগে। উনি আমাদের সিলেটের, বিশেষ করে বাংলাদেশের একজন বড় আলেম। সিলেটের রইস নবাব ছিলেন ওই ব্রিটিশ আমলে। একদিকে সিলেটের নবাব, মানে সিলেটের আঞ্চলিক সরকার, আবার এত বড় আলেম। আবু হানিফা রহমতুল্লাহ আলহির আল ফিকহুল আকবরের শরহ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। এবং আমি এটা জানিয়ে রাখি, আল ফিকহুল আকবরের অনেক শরহ ব্যাখ্যা গ্রন্থ রয়েছে প্রচুর। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের হ্যাঁ, আল ফিকহুল আকবর হলো মতন টেক্সট বুক, এটা তো ছোট। এটার আরবি ব্যাখ্যা গ্রন্থের কথা আমি বলছি। আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলহি বাংলাতে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। যেহেতু আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রহমতুল্লাহ আলহি সালাফি মানহাজের ছিলেন, এজন্য ওই মানহাজের অনুযায়ী ওনার কিতাবটা সুন্দর। কিন্তু যেহেতু আমাদের দেশের ম্যাক্সিমাম লোক, প্রায় 90% সালাফি মানহাজটাকে ফলো করে না, আকিদার ক্ষেত্রে মাতুরিদি হয়ে থাকে, এজন্য এখানে এমনও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে যেটা আমাদের এই দেশের মানুষের আবহমান কাল ধরে, 1000 বছর ধরে আকিদার ক্ষেত্রে যে ব্যাখ্যাটা মানে পোষণ করে, যে আকিদা লালন করে, এটার অনেকটাই সাংঘর্ষিক কিংবা বিপরীত আর কি। এ ব্যাপারে হজরত আব্দুল মালিক দামাত বারকাতুম, জাতীয় মসজিদের খতিব, তিনি ওনার কোনো লেখনীতে এদিকে ইঙ্গিত করেছেন আর কি। যাই হোক, তো আমি আরবি ব্যাখ্যা গ্রন্থগুলোর আলোচনা করছিলাম। আরবি ব্যাখ্যা গ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত, প্রসিদ্ধ এবং আলেমদের কাছে গ্রহণযোগ্য কিতাব হলো মিনাহুর রাউদিল আজহার ফি শারহিল ফিকহিল আকবার, সংক্ষেপে শারহুল ফিকহিল আকবার বলা হয়। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলহি আফগানিস্তানের হেরাত অঞ্চলের ছিলেন। 1014 হিজরি সনে ইন্তেকাল করেছেন, পরে মক্কা হিজরত করে চলে গেছেন। ইনি কিন্তু হানাফি বড় আলেম মুহাদ্দিস। উনার পরে আর অনেক শরাহ আছে। আলহামদুলিল্লাহ আমার কাছে ওই আব্দুল কাদির সিলেটি রহমতুল্লাহ আলীর শরাহ ব্যাখ্যা গ্রন্থটা সবচেয়ে পারফেক্ট মনে হয়েছে মুল্লা আলী কারির শরার পরে। কিন্তু এটা এতদিন যাবৎ মানে ধুলির আস্তরণের ভিতরে ছিল। মানে আমরা সিলেটিদের অনেকেই জানতাম না, 2-4 জন আলেম হয়তো জানা ছিল, বাংলাদেশের হয়তো হাতে গোনা কিছু আলেমের জানা ছিল, কিন্তু এটা নিয়ে আরবের আলেমরা গবেষণা করতেছেন। পরে আমি এটার খোঁজ খবর পেয়ে সংগ্রহ করে এটার ম্যানুস্ক্রিপ্ট এনে আমি তাহকিক করলাম। কিছু আলেম, বিশেষ করে আমাদের সিলেটের একজন তরুণ মুহাক্কিক আলেম আছেন। এই বইগুলো আপনারা কিভাবে জোগাড় করেন? এক সময় এটা কি মানে ফটোকপি করে নিয়ে আসেন না কিভাবে? আমি এই জায়গাটা ক্লিয়ার করি, যারা আমাদের দর্শক আছেন, বিশেষ করে আহলে ইলম, কোরআন সুন্নাহর গভীর ইলমের সাথে জড়িত যারা, তাদের জন্য এটা উদ্দীপনা সৃষ্টি করবে এই জায়গা থেকে বলি। একসময় যখন দুনিয়াতে, পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থাটা কঠিন ছিল, তখন এই ম্যানুস্ক্রিপ্টগুলো অর্জন করার জন্য মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করতে হতো। গিয়ে ব্রিটিশ মিউজিয়াম থেকে বা কায়রোর মানে ম্যানুস্ক্রিপ্টের যে লাইব্রেরি আছে ওইটা থেকে, বা এরকম তুরস্ক কিন্তু হলো ম্যানুস্ক্রিপ্ট, অ্যারাবিক ম্যানুস্ক্রিপ্ট, ইসলামী মাখতুতাতের বিরাট একটা অংশ এখানে সংরক্ষিত, যেতে হতো। হ্যাঁ, বা আমাদের ভারতের খুদাবক্স লাইব্রেরি সহ অনেক রয়েছে, এই মানে সফর করে এসে এগুলো সংগ্রহ করতে হতো। কিন্তু এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আলহামদুলিল্লাহ ওই সকল সংরক্ষণাগারের যে কিতাবগুলো এখনো ছেপে আসেনি, এগুলো অনেকটা অনলাইনে পাওয়া যায়, টেলিগ্রামে পাওয়া যায়, আপনার এই কিসের মধ্যে, গুগলে পাওয়া যায়। হ্যাঁ, তো যদি ইচ্ছা থাকে এবং যোগ্যতা থাকে, এবং বিশেষ করে শুধু ইচ্ছার যোগ্যতা থাকলেই হয় না, প্রচুর পরিমাণ খাটাখাটনি, পড়াপড়ি, ঘাটাঘাটি এগুলো করার মেজাজ থাকে, ধৈর্য থাকে, তারা চাইলে এই কাজগুলো করতে পারে। আচ্ছা, অনলাইনে খুঁজে বের করা যায়? অবশ্য অনলাইনে যেগুলো আপনি মনে করছেন এই নুসখা আরবি বাংলাতে কপি আপনিই পেয়েছেন সর্বপ্রথম, এটা আরো কত লাখ মানুষ ডাউনলোড করেছে এবং কতজন এটার তাহকিক নিরীক্ষণ করে অলরেডি
ছাপিয়ে ফেলেছে বা ছাপাখানায় চলে গেছে, এটা তো আপনি জানবেন না। এজন্য এটা জানতে হয়। ওই রকম গবেষক যারা আছেন এই শাস্ত্রের একটু জানা বা বিভিন্নভাবে চেষ্টা করা, যেমন আমি এগুলো জানার চেষ্টা করি, যে যেমন সিরিয়ার বা সৌদি আরবের বা জর্ডানের বা লেবাননের এরকম অনেক আলেমের কাছে আমি মেসেজ দিয়ে জানার চেষ্টা করি। ওনারা বলেন না না, এটা কেউ কাজ করেনি, আপনি করেন। আমাদের তো নাম ফোকাস করা উদ্দেশ্য না, আমাদের যারা অতীতে ছিলেন বড় বড় আলেম, তাদের এই আমানতগুলো যাতে আমাদের মাধ্যমে জাতির উম্মার সামনে চলে আসে, এই চেষ্টা করা। হযরত আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন বড় হানাফি মুহাদ্দিস, ইসলামিক স্কলার। তো উনি একটা কথা বলেছিলেন ওনার একটা কিতাবের মধ্যে, যে নিজের পক্ষ থেকে নিজেদের বাড়ি ঘর তৈরি করার চেয়ে বাপ দাদাদের রেখে যাওয়া ভাঙ্গা ঘর বাড়িগুলোকে মেরামত করা আমাদের জন্য বেশি জরুরি। ওই ম্যানুস্ক্রিপ্টগুলো যেগুলা এখনো ধুলির ভিতর পড়ে আছে, ওইগুলোকে নিরীক্ষণ করে উপযোগী করে উম্মার সামনে নিয়ে আসা। এই কথাটা পড়ার পর থেকে আমি আসলে অনুপ্রাণিত হয়েছিলাম, এজন্য এই লাইনে কাজ করছি আলহামদুলিল্লাহ। এই জায়গায় একটু জানিয়ে রাখি, কোনো একটা ম্যানুস্ক্রিপ্ট মাখতুতা নিয়ে গবেষণামূলক কাজ করা, নিরীক্ষণ করা, যেটাকে আরবিতে তাহকিক বলে, এটা অনেকেই স্থূল দৃষ্টিতে দেখলে মনে করে হয়তো সহজ, আসলে সহজ না। একটা কিতাব, একটা গ্রন্থ না, নিজের থেকে করা যতটুকু সহজ তার চাইতে অনেক বেশি কঠিন হলো একটা ম্যানুস্ক্রিপ্ট। যেমন আপনি যে ম্যানুস্ক্রিপ্টটা মাখতুতাটা তাহকিক করছেন, এটা এমনও কিছু অংশ আছে যেটা উইপোকা খেয়ে ফেলছে। এইখানে কি টেক্সট ছিল আপনি এটা বের করবেন কিভাবে? কিংবা বৃষ্টি পড়ে আর্দ্রতার কারণে এটা ছড়ে গেছে কালি, আর অনলি ওয়ান একটি কপি পাওয়া যাচ্ছে, যেটাকে আরবিতে আন-নুসখাতুল ফারিদা, একটি মাত্র কপি বলা হয়। আপনি কি করবেন? এমনিভাবে মনে করেন তখন এটার আরো কোনো কপি পৃথিবীর কোথাও আছে কিনা আপনি সেটা সংগ্রহ করবেন। 2টা 3টা 4টা 5টা 10টা এরকম কপি সামনে নিয়ে তাহকিক করবেন। এখন দেখা যায় এখানে একটা টেক্সট এবারত আছে, ওই কপি ওই নুসখায় এটা নাই, এখানে বর্ধিত তো এখানে নাই, এখানে ছোট, এখানে এক শব্দ, হ্যাঁ মনে করেন জিম, ওইখানে এটা হা, ওই নুসখায় এটা খা। তো এটা তো মূল লেখকের দায় না, মূল লেখক তো কোনো রকম একটা লেখে গেছেন, কিন্তু পরবর্তী ওই সময় তো কম্পিউটার যুগ ছিল না, হাত দিয়ে ওনারা কপি করতে হতো। তো আরবিতে বলা হয় আল কাতিবু কাল হিমার, লেখক হলো গাধার মতো, মানে যার শুধুই লিপি এই শাস্ত্রটাই জানা আছে, কিন্তু সে ওই শাস্ত্রের মানে শাস্ত্রিক জ্ঞান নাই। সে জিম না হা না খা এটা দ্রুততার সাথে বুঝতে পারে, মাছি মারা কেরানি আমরা বাংলায় বলি। এমনকি অনেক সময় অনেক লাইনকে লাইন ছেড়ে চলে গেছে। এইটা সমন্বয় করা একজন মুহাক্কিকের কাজ হয়। এটা কি পরিমাণ প্যারার কাজ, এটা কেউ যদি না করে, এটা তাকে মানে কাউকে বোঝানো মুশকিল হয়ে যাবে, এটা করতে হয়। এরপর অনেক সময় লেখকের উপরও ওভার রাইটিং করতে হয়। তিনি এমন কোনো কথা নিয়ে এসেছেন যেটা মুফতাবিহি কাউল নয়, মানে এই কথার উপর ফতোয়া দেওয়া হয় নাই, কিংবা এটা রাজেহ জুমহুর বেশিরভাগ আলেমের মানে অগ্রগণ্য কোনো মত না, প্রণিধানযোগ্য কোনো মত না, এটা একটা বিচ্ছিন্ন সাজ মত। আপনার টিকাতে এটাও লিখে দিতে হবে, কিন্তু এটা আপনি কিভাবে লিখবেন? আপনার পড়াশোনা করতে হবে ওই ওই ব্যাপারে। শাস্ত্রের প্রচুর পরিমাণ আপনার পড়াশোনা শুধু থাকতে ওইটার হবে। উপরে আরো 3 দিন হ্যাঁ, পরে তারপর পড়ুয়ার লোক কোথায়? আমি আসলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার রবের পক্ষ থেকে প্রাপ্ত নিয়ামত আলোচনা করো। ওই হিসাবে বলা, নিজেকে জাহির করার জন্য নয়, আল্লাহ মাফ করুক। আমি ওই যে আদ-দুরুল আজহার কিতাবটা প্রায় 500 পৃষ্ঠার তাহকিক, এটি মূলত 64 পৃষ্ঠা ছিল, অবশ্য পৃষ্ঠাগুলো একটু বড় ছিল। আমার তাহকিক নিরীক্ষণে, আমার সংযোজনে, আমার সংযোজিত ভূমিকা প্রায় 100 পৃষ্ঠা, পুরোটাই আরবি, সব মিলিয়ে 500 পৃষ্ঠার মতো হয়েছে। এইখানে যেসব কিতাবাদি আমি ঘেটে ঘুটে তাহকিক করেছি, যেসব কিতাবাদির শরণাপন্ন হয়েছে, এটাকে আরবিতে মাসাদির মারাজিয়া বলে, আমরা বাংলাতে রুজু বলি, মানে কোনো একটা বস্তুর প্রতি শরণাপন্ন হওয়া। প্রায় 5 শতাধিক কিতাব আমার ঘাটাঘাটি করতে হয়েছে। এর মধ্যে কোনো কিতাব 4-5 বার A to Z পড়তে হয়েছে আমাকে। বিশেষ করে মোল্লা আলী কারির যে সরা, যেটা এটা তো আমার যে সরার তাহকিক করেছি এটার চাইতেও আরো কি পুরাতন, আরো আগের, আরো বেশি পরিচিত, গ্রহণযোগ্য। ওইটা তো 4-5 বার আমার পড়া হয়ে গেছে। ওই কিতাবের কোথায় কি আছে না আছে এটা আমার মুখস্থ হয়ে গেছে এরকম। তো এই ধরনের আসলে মানে কষ্টসাধ্য কাজকে করার জন্য আপনার সবর করা, কষ্ট করা, লেগে থাকা, খাওয়া না খাওয়া, ঘুমিয়ে না ঘুমিয়ে, এগুলো
হিম্মত আজকাল কমে গেছে, যার কারণে অনেক যোগ্য আলেম হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে এই কাজগুলো আরো যত হওয়া দরকার হচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে, আমি আমাদের দেশের কথা বলি, আমার চেয়ে অনেক যোগ্য তরুণ আলেম আছেন, অনেক যোগ্য, অনেক পড়াশোনা করেওয়ালা, কিন্তু ওই হিম্মতে হয়তো বা অনেকের হিম্মতে কমতি রয়েছে, যার কারণে এই কাজগুলো আমাদের মতো অযোগ্যদের করতে হচ্ছে। নইলে ওনাদের থেকে আরো আগেই হওয়া উচিত ছিল। এবং আমি আপনাদের এই পডকাস্টের মাধ্যমে ওনাদেরকে এই মেসেজ দিতে চাইবো। মেসেজ বলতে আমি অনুরোধ করব, যে সকল যোগ্য তরুণ আলেমরা রয়েছেন এই কাজে এগিয়ে আসা উচিত। আমাদের বাপ দাদাদের রেখে যাওয়া এই কাজগুলো, ম্যানুস্ক্রিপ্টগুলোকে উম্মার সামনে নিয়ে আসা। তো এইগুলো যদি আপনি যে কাজটা করেছেন, যে আপনার এটা পাবলিশ হয়েছে মিশরে এবং ওখানে বেস্টসেলার হয়েছে, তো মানে তার মানে যে অনেক মানুষ এটা পড়েছে, তাই তো? কতগুলো বিক্রি হয়েছে বা কতগুলো মানুষ কিনেছে, এটা নাম্বারটা কিরকম? আমি জেলখানায় থাকতে খবর পেয়েছি আমার কিতাব বেস্ট সেলার হয়েছে। বের হয়ে দেখলাম যে মিশর থেকে, ওই ভাইয়ের নাম আমি আসলে জানি না, কায়রু, মানে আরবি কিতাব মেলার সবচেয়ে বড় কিতাব মেলাটা হয় কায়রুতে, ওই যেহেতু জামিয়া আজহার আছে এজন্য। তো ওই একজন ভাই কায়রুতে পড়েন, আজহারে পড়েন, ওই মেলা থেকেই সরাসরি ফেস দ্য পিপলের সাথে সংযোগ হয়ে মূলত এই কথাগুলো বলেছেন, এজন্য অনেকেই জেনেছেন আর কি। আমি আপনাদের মাধ্যমে ফেস দ্য পিপলেরও শুকরিয়া আদায় করব, তারা আলহামদুলিল্লাহ একটা অজানা দিককে নিয়ে এসেছে। এবং সেখানে আমার বই যে বেস্ট সেলার হয়েছে, আমার কিতাব বেস্ট সেলার হয়েছে, এটার সাথে কিন্তু শেখ আব্দুল মালিক হাফিজাহুল্লাহর কথাও বলা হয়েছে, এজন্য আমি কিন্তু হজরতের কথা আগেই বলেছি। তো আমার কিতাবটা বেস্ট সেলার যে এবছর হয়েছে এরকম না, আলহামদুলিল্লাহ গত বছরও হয়েছে। আমি জেলে যাওয়ার আগে যখন কিতাবটা মাত্র নতুন প্রকাশ হয়েছিল, এটা আব্দুরুল আজহার, এটা এমন হয়েছে যে তারা কয়েকশো কপি নিয়েছিল কায়রো কিতাব মেলায়, প্রায় 2 সপ্তাহ ব্যাপী হয়তো মেলাটা ছিল। কিন্তু মেলা চলাকালীন সময় তারা আরেকটা চালান নিয়ে আসতে বাধ্য হয়েছে বৈরুত থেকে। বৈরুত হলো আরবি কিতাব জগতের ছাপাখানার রাজধানী। পৃথিবীর যত বড় বড় আরবি প্রকাশনী রয়েছে সবাই ম্যাক্সিমাম কিন্তু বৈরুত থেকেই ছাপায়। ওদের বাইন্ডিং, ওদের গেট আপ সম্পূর্ণ কোয়ালিটি আলাদা। তো আলহামদুলিল্লাহ আগেও বেস্ট সেলার ছিল, এবছরও হয়েছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে হয়তো আগামীতেও বেস্ট সেলার হবে ইনশাল্লাহ। আপনার কিতাব এখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এটা খুব ভালো একটা খবর। কিন্তু আমাদের কওমি মাদ্রাসা সিলেবাসে দেখা যায় যে ক্লাসিক্যাল কিতাবগুলোকে কেবল গতানুগতিক যে বইগুলা সেগুলোই পড়ানো হয়। নতুন যেগুলো আপনারটা যেমন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ানো হচ্ছে, এরকম পরিবর্তন কি হওয়া উচিত বলে আপনি মনে করেন নাকি? ও আচ্ছা, এই জায়গায় আমি বলবো কওমি মাদ্রাসা আসলে নিরেট কোরআন সুন্নাহ ভিত্তিক একাডেমি। এখানে কোরআন সুন্নাহ সংশ্লিষ্ট যত শাস্ত্র রয়েছে ওই শাস্ত্রের লেখাপড়া করা হয়। এবং কওমি মাদ্রাসার, বিশেষ করে আমি অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা ধারার কথা বলছি না, দিনের খাদেম, দায়ী, আলেম তৈরি করা যেহেতু মিশন, সেই হিসেবে কোরআন সুন্নাহকে খুব ভালোভাবে পড়ানো, এটার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। আর কোরআন সুন্নাহ এগুলো তো হইল উচ্চাঙ্গ পর্যায়ের শাস্ত্র, এগুলো পর্যন্ত পৌঁছাতে গেলে সহায়ক নিম্ন স্তরের আরো কিছু শাস্ত্র পড়তে হয়, যেমন নাহু, সরহ, বালাগাত, মান্তিক, হ্যাঁ, এরকম আরো অনেক আরবি শব্দবিদ্যা যেমন লুগাত, হ্যাঁ, এছাড়াও আরো অনেক রয়েছে, ইনশা, আরবি রচনা করা, ফিক, উসুলে ফিক, এই সব মূলত কোরআন হাদিসকে বোঝার জন্যই। এত এত বেশি শাস্ত্র সাবজেক্ট, এগুলো পড়িয়ে আসলে কুল কিরানা হয় না। তো এগুলোকে কওমি মাদ্রাসায় ফোকাস করা হয় বেশি। হ্যাঁ, এগুলোর মধ্যে কিছু আছে প্রাচীন রচনা, গ্রন্থাবলী, কিতাবাদি, আর কিছু আছে মনে করেন সমকালীন বা নিকট অতীতের। আমাদের কওমি অঙ্গনে, মাদ্রাসা অঙ্গনে যে প্রাচীন কিছু কিতাব বাদ দিতে হবে, নতুন এই একই শাস্ত্রের কিছু কিতাব সংযোজন করতে হবে, এই বিষয়টা এখনো কিন্তু আলোচনার মধ্য দিয়ে যাচ্ছে। বড় অংশ আমাদের আলেমদের মতে যে বড় আলেম হতে হলে ওই প্রাচীন ধাঁচের কিতাবাদি পড়তে হবে, ওইগুলো না পড়লে বড় মাপের আলেম হওয়া যাবে না। ওই কিতাবগুলো পড়েই তো গাজালি হয়েছেন, ওই কিতাবগুলো পড়েই তো ইবনে হাজার আসকালানি, মোল্লা আলী কারি,
হ্যাঁ, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এরকম ব্যক্তিত্ব হয়েছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আনোয়ার শাহ কাশ্মীরি, কাসিম নানুতবি, ওনারা হয়েছেন যারা ব্রাইট লোক এই আমাদের কোরআন সুন্নার এই জ্ঞানের জগতের। তো আমরা যদি শুধু মাইনাস করি, কনসিডার করি, তাহলে তো ওনাদের মতো হওয়া মুশকিল হবে একেবারে। মানে কি হয়ে যাবে, কোয়ালিটি ওইরকম হবে না, এমন আলেম হবে। আবার এখানে অনেক আমাদেরই কওমি অঙ্গনের অনেক আলেম আছেন যারা এই একই শাস্ত্রের একটু সহজ স্টাইলের ক্লাসিক্যাল কিতাব পড়াইতে পছন্দ করেন। এগুলো অলরেডি আমাদের শুরু হয়ে গেছে। বিশেষ করে মাদানী নেসাবে কিন্তু তুলনামূলক সহজ কিতাবগুলো পড়ানো হয়। আবার কওমি মাদ্রাসা যেহেতু সরকারি কোনো মানে নিয়ম অনুদান নেয় না, এবং সরকারি কোনো সিলেবাসের ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ নাই, এবং এটা হওয়া উচিত না। আলিয়া মাদ্রাসার উপর সরকারি হস্তক্ষেপ হওয়ার পর কি অবস্থা হয়েছে দেখেন। এজন্য কওমি মাদ্রাসায় যে আসলে ক্লাসিক্যাল গতানুগতিক কিতাবাদি পড়ানো হয়, বিষয়টা এমন নয়। একেবারে কাদিম পুরাতন নেসাব নিয়ে যে বড় একটা অংশ মাদ্রাসা চলতেছে সেটা ঠিক আছে, কিন্তু ইদানিং আপডেট অনেক মাদ্রাসা হয়েছে, যে মাদ্রাসাগুলোর নেসাব সিলেবাসটাও আপডেট। এখানে কোরআন সুন্নাহ ভিত্তিক বিভিন্ন শাস্ত্রের তুলনামূলক সহজ এবং আপডেট কিতাবাদি রাখা হয়েছে সিলেবাসে। এমনকি খুশির খবর হলো আমাদের কওমি মাদ্রাসায় এখন আগের তুলনায় প্রচুর ইংরেজি পড়ানো হচ্ছে, প্রচুর ইংরেজি হচ্ছে, এমনকি আপনার আরো অন্যান্য সাবজেক্টে পড়াশোনা হচ্ছে। যেমন জামিয়াতুল উলুমুল ইসলামী একটা মাদ্রাসা রয়েছে আমাদের ঢাকার টপ লেভেলের একটা মাদ্রাসা, বাংলাদেশের টপ লেভেলের একটা মাদ্রাসা। এখানে তো এসএসসি পরীক্ষা দেওয়া হয়, এটা অনেকে জানে না। কওমি মাদ্রাসার কাফিয়া হলো 10ম শ্রেণী। এই কাফিয়া এবং শরহে জামাত আমাদের কওমি মাদ্রাসায় মূলত যে ক্লাসের মূল কিতাব যেটা, ওইটার নামে ওই ক্লাসের নামকরণ করা হয়। এটা আসলে মানে একাডেমিক নাম নয়। একাডেমিক তো আছে, আপনার কি বলা হয়, আসসানবিয়াতুল উলিয়া এরকম, হ্যাঁ, আল ফাজিলাতুল উলা, আল ফাজিলাতুস সানিয়া, এগুলো হলো ডাক নাম, নিক নেম আর কি। আর এগুলোই বেশি চলে। ভাই তুমি কোন জামাতে পড়ো? দাওরা হাদিস মানে সর্বশেষ ক্লাস, মাস্টার্স, তাকমিল, কামিল, মেশকাত, ওই এর আগের যেটা ফাজিল দ্বিতীয় বর্ষ আলিয়া লাইনে হয়, আমাদের কওমি লাইনে ফজিলত দ্বিতীয় বর্ষ। এখানে বলে মেশকাতে পড়ি, কারণ এই ক্লাসের সবচেয়ে বড় সাবজেক্ট হলো মেশকাত শরীফ হাদিসের, এইভাবে আর কি। তো কাফিয়া সরেজামি ক্লাসেই ওই মাদ্রাসা, যে মাদ্রাসার কথা বলছি, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া, এখানে কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়ানো হয়। হয়তো 2-1 ছাত্র মিস দেন, বাকি সবাই দেয়। তো দেখেন, অথচ আমাদের বাংলাদেশে বড় বড় আলেমদের ছেলেদেরকে পড়ানোর জন্য, ইলমি মানে অনেক উন্নীত করার জন্য ওনাদের ছেলেদেরকে তারা এই মাদ্রাসায় পড়ান। আপনি খুঁজলে দেখবেন বাংলাদেশের অনেক বড় বড় আলেম নিজের নিজস্ব বড় মাদ্রাসা রয়েছে, কিন্তু ওনার ছেলেকে পড়াচ্ছেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, মোহাম্মদপুর বেড়িবাঁধে অবস্থিত মাদ্রাসাটা। ছোট্ট একটা বিল্ডিং, এখানে সীমিত ছাত্র নেওয়া হয়, কিন্তু এখানে পড়ার জন্য পাগল ছাত্ররা। ওনারা জেনারেল লাইনের শিক্ষাকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু ইসলামিয়াতে কোরআন সুন্নাহ আমাদের যে মূল যেটা পড়া, এটাতে কোনো অংশেই ছাত্ররা পিছিয়ে পড়ছে না। বরং বাংলাদেশের আরো যে কয়েকটা টপ লেভেলের কওমি মাদ্রাসা আছে, যেখান থেকে মানে অনেক বড় বড় আলেম হয়ে বের হয় আমাদের ছাত্ররা, ওইসব মাদ্রাসার সাথে পাল্লা দিয়ে বরং অনেকাংশে এগিয়ে আছে এই মাদ্রাসা। কিন্তু এখানেও জাগতিক শিক্ষার গুরুত্ব, এসএসসি পরীক্ষা দেওয়া হয়, ছাত্র অংশগ্রহণ করে, এটা অনেকেই জানে না। এমনকি দেখবেন এটা নিয়ে কোনো মিডিয়াও কাজ করবে না। এই জায়গায় আমাদের দুর্বলতা। ওনারাও এটাকে ব্র্যান্ডিং করে না, এটাকে ওইভাবে দেখায় না, কিন্তু নীরবে কাজ চলছে। এইভাবে অনেক মাদ্রাসা রয়েছে বাংলাদেশে। এজন্য ঢালাওভাবে যে কওমি মাদ্রাসায় ক্লাসিক্যাল পড়ানো, হ্যাঁ, গতানুগতিক, বিষয়টা এমন নয়। এগুলো একসময় ছিল, এখন সময়টা এরকম নেই। হ্যাঁ, আবার সব মাদ্রাসায় যে এরকম এমন না। হ্যাঁ, বড় একটা অংশ মাদ্রাসায় ওই আগের মতো করেই কাদিম স্টাইলে পুরাতন ধাঁচে পড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ওইগুলায় পড়ে হয়তো কেউ ইংরেজি বলতে পারছে না, হ্যাঁ, বা খুব শুদ্ধ প্রমিত উচ্চারণটা করতে পারছে না, অনলাইনে মিডিয়া আসছে না, দেখতে পাচ্ছে না, কিন্তু নিজের জায়গা থেকে সে ঠিকই আলো ছড়িয়ে যাচ্ছে এলাকায় বা ওই মাদ্রাসায়। ঠিকই উনি অনেক বড় আলেম, যুগের রুমি, যুগের গাজালি, যুগের কাশ্মীরি হিসাবে উনি আলো ছড়িয়ে যাচ্ছেন।
প্রাচীন কাদিম নেসাব যেটা আমাদের সিলেবাস, ওইটা থেকেও বড় বড় আলেম তৈরি হচ্ছে। কিন্তু আমাদের সমস্যা হলো মিডিয়া যে আসে আমরা তাকে চিনি, আর যে আসে না আমরা তাকে চিনি না। আবার কিছু মাদ্রাসায় জেনারেল শিক্ষারও গুরুত্ব দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, এক কথায় কওমি মাদ্রাসা প্রাচীন ধাঁচের ইলমি ধারাটাও জারি রেখেছে, আবার নতুন যেটা জেনারেল লাইনের শিক্ষাটাকেও এখন গুরুত্ব দিচ্ছে। এজন্য আমাদের কওমি মাদ্রাসা থেকে অনেক ব্রাইট ছেলেরা বের হচ্ছে, কত প্রতিভাবান ছেলে আপনি দেখবেন। আমি একটা শুধু উদাহরণ দিই, আপনি ইসলামী লেখালেখি সাহিত্যাঙ্গন যেটা আছে বর্তমানে আপনি দেখবেন, বায়তুল মুকাররমে বছরে একবার ইসলামী বই মেলা হয়, দুইবার হয়, একবার রমজানে হয় আর একবার রবিউল আউয়ালে। এবার রবিউল আউয়ালে হবে। এখানে এমনকি 21শে বই মেলাও এখন ইসলামপন্থীদের জায়গা দেওয়া হয়, একসময় দেওয়া হতো না, এই নিকট 2-1 বছর থেকে দেওয়া হচ্ছে আর কি। তো আপনার 90% আমি দাবি করবো আলহামদুলিল্লাহ, 100%-এর মধ্যে 90% লেখক, অনুবাদক, সাহিত্যিক কওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের ছেলে পেলে। আপনি খুঁজলে দেখবেন। আপনি যে সিয়ান প্রকাশনীর কথা বলছেন, আপনি খুঁজলে দেখবেন সেখানে আরবি যে বই কিতাবগুলোর অনুবাদ করানো হয়, এগুলারও আপনার 16 আনার 12 আনাই দেখবেন কওমি মাদ্রাসার তরুণ কোনো লেখক, অনুবাদক, আলেম। ঠিক দেওবন্দি মানহাজের বিপরীত মেরুতে অবস্থান করে কোনো মানহাজের প্রকাশনী দেখবেন, সে কওমি মাদ্রাসার ছেলেপেলেদের থেকে অনুবাদ নেওয়াচ্ছে। এই ইসলামী লেখালেখির এই যে রেনেসা চলছে এখন আলহামদুলিল্লাহ, এখন আর মানুষ আগের সেই বামপন্থীদের লেখাপড়া ওইভাবে পড়ে না। হ্যাঁ, পড়ে, একেবারে কম। আমার তো মনে হয় এমনও দিন আসবে যারা ইসলাম পন্থাটাকে ধারণ করে না, ইসলামকে দেখলে তাদের গা জ্বলে, যে টাইপের লেখকরা রয়েছেন, ওইসব বইপত্র সাহিত্য একসময় মানুষ বাদামের টুঙ্গা হিসাবে ব্যবহার করবে, বাদামের টুঙ্গার জন্য চলবে। এটাই চলে আসছে আলহামদুলিল্লাহ। এখন আপনার বই মেলায় দেখবেন আরিফ আজাদ ভাইয়ের বইয়ের জন্য যে লাইন ধরে, ওই হুমায়ুন আহমদ সাহেবের জন্য যেভাবে লাইন ধরতো, সেটা আরিফ আজাদের জন্য, ওনার বইয়ের জন্য লাইন ধরছে ছেলেরা। এটা কিন্তু কত বড় একটা আশাব্যঞ্জক ব্যাপার, এবং কি একটা বিপ্লব ঘটে গেছে এই কয়েকটা বছরে, মাত্র কয়েকটা বছরে। এটা হয়তো আমরা অনেকেই অনুধাবন করতে পারছি না, কিন্তু এই বিপ্লবের পেছনে মানে ইসলামপন্থী লেখকদের 90% কওমি ব্যাকগ্রাউন্ডের ছেলেরা। আমাদের মানে যেসব স্কলারি কাজ হয় বা একটু মানে রিসার্চমূলক যেসব কাজগুলো হয়, বা আপনি যেটা করেছেন ফিকুল আকবর, তো এগুলা আরবদের কাছে গ্রহণযোগ্য হয়েছে আপনারটা, বা আরও কিভাবে মানে গ্রহণযোগ্য হতে পারে অন্যান্য লেখকদের? আপনার কি মনে হয় যে এদিক থেকে আমাদের কাজকর্ম মানে হচ্ছে ভালো, কিন্তু আরো বেশি হইতে পারে, বা আমরা এদিক থেকে পিছিয়ে আছি? আপনি কি শুধু ওই অ্যারাবিক জ্ঞানের জগতের হ্যাঁ, কথা অ্যারাবিক বলছেন? জ্ঞানের হ্যাঁ, আচ্ছা, জগতে আচ্ছা। এটা research। আমি আমার আলোচনায় মোটামুটি বলে ফেলেছিলাম, আমি হ্যাঁ। আবারও যে আপনি বলি। বলেছেন যে মানে আমাদের ওইগুলোর প্রতি নজর দেওয়া উচিত। হ্যাঁ, 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 আমি এটা আরো ক্লিয়ার কাজটা করে কঠিন, বলি। কিন্তু হ্যাঁ, নজর দেওয়া উচিত। ওই আরবের আলেমরা এই কাজটা করে থাকেন। ওনাদের অঞ্চলের কোনো আলেমের যদি কোনো ম্যানুস্ক্রিপ্ট মাখতুতা হ্যাঁ। 1 পৃষ্ঠারও যদি হয়, এইটাকে গবেষণা করে কয়েক পৃষ্ঠায় উন্নীত করে প্রকাশ করছেন। আর না হয় অন্ততপক্ষে অনলাইনে পিডিএফ বানিয়ে উম্মার জন্য একেবারে ফি সাবিলিল্লাহ উন্মুক্ত করে দিচ্ছেন, তবুও ধুলির আস্তরণের ভিতরে থাকতে দিচ্ছেন না। তো সেই তুলনায় আমাদের এই মাশরিক পূর্বাঞ্চলীয় আলেমদের এই কাজে আমরা পিছিয়ে পড়েছি। যেমন আজ থেকে 100 বছর আগেও যদি, তখন তো আর এই মাখতুত গবেষণা করা, হ্যাঁ, ছাপা প্রিন্ট এগুলো ছিল না, তখন হাতের লেখালেখির সময় ছিল। ওই সময়েও আমাদের ভারতীয় অঞ্চলের আলেমরা মোটেও পিছিয়ে ছিলেন না। আমাদের এত সম্ভার, এত ভান্ডার রয়ে গেছে আরবি কোরআন সুন্নাহ কেন্দ্রিক ইলমি জগতে, যে এখনো আরবের আলেমরা আমাদের এই ভান্ডারের দিকে মুখিয়ে আছেন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহমতুল্লাহ আলাইহি সিরিয়ান আলেম, সেখান থেকে এসে ভারতের আমাদের ভারতীয় আলেমদের, দেওবন্দি আলেমদের এই মাখতুতা ম্যানুস্ক্রিপ্টগুলো উদ্ধার করে নিয়ে তাহকিক করে নিরীক্ষণ করে তিনি ছাপিয়েছেন। এখন কি সব সময় আব্দুল ফাত্তাহ আবু গুদ্দারা আরব থেকে আসবেন আর তাহকিক করবেন? না। আমাদের কি যুগের আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা হতে হবে, আমাদের কি জুনিয়র আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা হতে হবে, এবং আমাদের বাপ দাদাদের এই যে ধুলির ভেতরে পড়ে আছে যে ম্যানুস্ক্রিপ্ট মাখতুতাগুলা, এগুলোকে দায়িত্ব নিয়ে আমাদের উদ্ধার করে
দিতে হবে। আরবরা এটা করে। এবং আমি আরো একটা বলি, এই যে যারা জামে আজহারে পড়তে যায়, আজহার বিশ্ববিদ্যালয় বা মদিনা ইউনিভার্সিটিতে, উম্মুল কুরা বা আরো আরবের যত বড় বড় মানে আরব জগতের বড় বড় ভার্সিটিতে যায় এবং পড়ে, এদের মধ্য থেকে ডক্টরেট থিসিস যেটা হয়, ডক্টরেটের জন্য যে থিসিস পেপার, এইটা অনেকেই করে কোনো না কোনো একটা ম্যানুস্ক্রিপ্টকে তাহকিক করে কি করে ডক্টরেট ডিগ্রি অর্জন করে। মানে ওনার ডক্টরেটের বিষয়বস্তু দেওয়া হয় যে অমুক ম্যানুস্ক্রিপ্ট, অমুক আরবি মাখতুটারটা তুমি কি করো, গবেষণা করে তুমি জমা দাও বিশ্ববিদ্যালয়ের কিসে, ওই যে লাইব্রেরিতে। এটা ঠিকমতো তুমি তাহকিক গবেষণা করতে পেরেছো কিনা, এটা যদি দেখা যায় তাইলে তুমি ডক্টর। এরকম হাজার হাজার ডক্টর হচ্ছে। তো ডক্টরদের কাজ হলো আরব জগতে এই ম্যানুস্ক্রিপ্ট মাখতুতাগুলো তাহকিক করা। তো এটা আসলে আমাদের দেশের যোগ্য আলেমরা যারা আছেন, যোগ্যতা থাকলেই সেটা করা যায়, ডক্টর হওয়া লাগবে জরুরি না। আমি আমার কথা বলি, আলহামদুলিল্লাহ আমি যে কোনো ক্ষেত্রে খুব বেশি হিম্মত রাখি, আল্লাহ তাআলা আমাকে এটা দিয়েছেন। আমারও ইচ্ছা ছিল আজহার পড়া, আরবে যাওয়া, কিন্তু চাইলে তো আর সম্ভব হয় না, আর্থিক কারণেই যাওয়া হয় নাই। আমার খুব স্বপ্ন ছিল তাকি উসমানী রহমতুল্লাহ আলাইহির, তাকি উসমানী দামাত বারাকাতুমের কাছে পড়া, করাচি। আমার জীবনের একটা অন্যতম স্বপ্ন ছিল ভারতবর্ষের 3 দারুল উলুমে পড়া। দারুল উলুম হাটহাজারী পড়েছি আলহামদুলিল্লাহ, উলুমুল হাদিস। দারুল উলুম দেওবন্দে পড়া, সেখানে পড়েছি। পুনরায় দাওরায়ে হাদিস সিলেট জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গায় আমি প্রথমে 2012 সনে দাওরায়ে হাদিস পড়েছি। আলহামদুলিল্লাহ খুবই কৃতিত্বের সাথে পড়েছি। আমি আমার উস্তাদদের শুকরিয়া আদায় করি। আমি আজকে, হয়তো অনেকে মনে করেছেন অনেক অগ্রসর হয়ে গেছি, আসলে খুব বেশি অগ্রসর হইনি, চেষ্টা করে যাচ্ছি নানানভাবে দিনী এবং ইলমি খিদমত করার। তো আমার পেছনে মূলত আমার উস্তাদদের, একেবারে বাল্যকাল থেকে নিয়ে এখন পর্যন্ত জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সহ দারুল উলুম দেওবন্দ হাটহাজারীর উস্তাদদের অবদান। তো আমি হিম্মত এত বেশি যে আমি ডক্টর হয়ে পরে এই কাজগুলো করবে কেন, আলহামদুলিল্লাহ আমি এখনই কাজ করব, ডক্টররা আমার কিতাবগুলো পড়বে। আলহামদুলিল্লাহ ডক্টররা পড়ছে। আমার প্রথম যে আরবি মাখতুতের তাহকিকের কিতাব আল জাওহারাতুল মুনিফা, এটার যিনি ভূমিকা লিখে দিয়েছেন তিনিও ডক্টর। অনেক ডক্টররা আলহামদুলিল্লাহ আমার সাথে যোগাযোগ করে কথা বলে, আমাকে আগ্রহ দেয়, আমাকে অনেক উৎসাহ দেয়, আমি নিয়মিত কথা বলি। তো আসলে যদি কেউ ইলমি খিদমত করতে চায়, জ্ঞানের লাইনে এগিয়ে যেতে চায়, তার যে প্রাতিষ্ঠানিক একটা সনদ, ডক্টরেট ডিগ্রি থাকতে হবে এটা জরুরি না। অনেকেই ছিল প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব বেশি নেই, কিন্তু আজ ডক্টররা তাদেরকে নিয়ে গবেষণা করছে। আসল হলো আপনার যতটুকু জ্ঞান এলেম রয়েছে এটাকে আরো এগিয়ে নেওয়া, বিস্তর মুতালা, পড়াশোনা করা, এবং পড়াশোনাটা যাতে গতানুগতিক না হয়, এটা একটু তাহকিকি হয়, অনুসন্ধানী পড়াশোনা হয়। এরকম যে কেউ করলে এগিয়ে যেতে পারবে। ডক্টরেটটা অনেক সময় হয় যে নির্দিষ্ট একটা বৃত্তের মধ্যে থেকে পড়াশোনা করে, গবেষণা করে, এটার একটা থিসিস পেপার রেডি করে পরে ডক্টরেট হয়ে আসে, আর পরে অন্য কোনো সাবজেক্টে খবরই নেই, বা এই শাস্ত্রের আর পড়াশোনা নাই। অনেকটাই আমাদের এরকম হয়ে গেছে, পড়াশোনাটা যেহেতু পিএইচডি পেয়ে গেছে আর তো সীমাবদ্ধ। কিন্তু ডক্টর হন বা ডক্টর না হন, পড়তে হবে, এটাই হলো মূল বিষয়। আপনি সোশ্যাল মিডিয়াতে আবুল আলা মওদুদী সাহেবকে নিয়ে কিছু সমালোচনা করেছেন, তার চিন্তা সমালোচনা করেছেন, তাকে অনেকে মুজতাহিদ মনে করেন। তো এই ব্যাপারে আপনার চিন্তা ভাবনাটা কি? আচ্ছা আচ্ছা, পডকাস্টে যে এই আলোচনাটাও আসবে এটাও আমার কল্পনার বাইরে, যেহেতু চলে আসছে বলি এ ব্যাপারে। আবুল আলা মওদুদী সাহেব অনেক বড় মানুষ, অনেক বড় শিক্ষিত পণ্ডিত, আমরা স্বীকার করি। এবং ইসলামের ইনসাফি দৃষ্টিকোণ এরকম যে আপনি যদি কারো মতাদর্শ লালন করেন না, কিন্তু তার যোগ্যতা যেটা রয়েছে, অবদান যেটা রয়েছে, সেটা স্বীকার করবেন। আবুল আলা মওদুদী সাহেব ব্রিটিশ পিরিয়ডে মাদ্রাসায় লেখাপড়া করেছেন, খুব সম্ভব আলিয়া ধারায় লেখাপড়া করেছেন, এবং লেখাপড়া পূর্ণ করতে পারেননি, আংশিক লেখাপড়া করেছেন, ওটা 10ম শ্রেণী বা তার আশপাশ। তারপরে আর্থিক অসচ্ছলতার কারণে, ওনার বাবা ইন্তেকাল করার কারণে, উনি লেখালেখির আবার ওনার যোগ্যতা ছিল, এটাকে কাজে লাগিয়ে তিনি সম্পাদনা করতেন পত্রপত্রিকা, ওইভাবেই জীবন জীবিকার পেছনে লেগে গেলেন। কিন্তু যেহেতু জ্ঞানের জগতের লোক ছিলেন, এজন্য ব্যক্তিগতভাবে পড়াশোনা করে, গবেষণা করে এগিয়ে গেছেন, পণ্ডিত হয়েছেন, ইসলামিক স্কলার হয়েছেন।
এবং উনি একজন দায়ী, এটা বলতে হবে। ওনার কাজের জায়গাটি ছিল রাষ্ট্রচিন্তা, মানে ওনার দাওয়ার, ওনার যে ইসলামিক পাণ্ডিত্য ছিল, এটার জায়গাটা ছিল রাষ্ট্রচিন্তা, ইতিহাস লেখালেখি, গবেষণা করা, এইগুলা। ওনাকে যে অর্থে আলেম বলা যায় সে অর্থে আসলে আলেম বলা যাবে না, এটা শুধু উনি নয়, আর অনেকের ক্ষেত্রে। এবং আমার কথাটা অনেকেই হয়তো এই রাজনীতি যারা করেন মওদুদী সাহেবের হয়তো পছন্দ করবেন না, এবং না করাটাই স্বাভাবিক, কিন্তু আমি বাস্তবতা বলছি যে বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইলমে বলেছেন, সালাফদের একটা কৌল উল্লেখ করেছেন, ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, উস্তাদের কাছে কোরআন সুন্নাহ পড়ার মাধ্যমেই এলেম হাসিল করতে হয়, অর্থাৎ আলেম হতে হয় উস্তাদের কাছে কোরআন সুন্নাহ পড়ে। এবং এটা শুধু কোরআন সুন্নাহ পড়ার বিষয়েই সীমাবদ্ধ নয়। আপনি যদি ডাক্তার হতে চান, আপনাকে মেডিকেল কলেজে একজন প্রফেসরের কাছে পড়তে হবে। আপনি সার্জন হতে গেলে একজন সার্জন প্রফেসরের কাছে হাতে কলমে শিক্ষা নিতে হবে। আপনি ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে বুয়েট বা এরকম কোনো একটা প্রতিষ্ঠানে পড়তে হবে। কেউ যদি ব্যক্তিগতভাবে ডাক্তারি শিখে ডাক্তারি শুরু করে দেয়, আমরা তাকে ভুয়া চিকিৎসক বলি, আমরা তাকে হাতুড়ে ডাক্তার বলি। কেউ ব্যক্তিগতভাবে ইঞ্জিনিয়ার হয়ে গেলে আমরা তাকে এনে আমরা ড্রয়িং করাই না, ওই ঠিকই বুয়েট পড়ুয়া কিনা এটা দেখি। কিন্তু এই কোরআন সুন্নাহর পাণ্ডিত্যের ক্ষেত্রে আসলে আমাদের সব নিয়ম চলে যায়। হ্যাঁ, ওনাকে আলেম বলা যাবে না। আশ্চর্য ব্যাপার হলো, জেলখানায় আমাকে একজন এই ব্যাপারে আলোচনা হয়েছিল। জাকির নায়েক সাহেবকে আমি দায়ী বলেছিলাম, আলেম বলেছিলাম না, ওনার আপত্তি ছিল। তাহলে আলেম কাকে বলে? আমি বললাম, ভাই আপনি আলেম হলে এই প্রশ্নটা করতেন না, আপনি যেহেতু আলেম না, এজন্য একজন দায়ীকে আপনি আলেম বলতে চাচ্ছেন। জাকির নায়েক সাহেবের ক্ষেত্রে, মওদুদী সাহেবের ক্ষেত্রে, বা এরকম যত মানুষ মানে উস্তাদের কাছে যেভাবে পড়ে আলেম হবার কথা, কোরআন সুন্নাহকে গবেষণা করে আলেম হতে পারেন নাই, তাদেরকে আসলে আলেম বলা যায় না, তাদেরকে দায়ী বলতে হয়। আর দায়ী যে কেউ হতে পারে, আমি হতে পারি, আপনি হতে পারেন। আলেম শব্দটা এত সহজ না, এটা অনেক ভারী। আমরা আমাদেরকে অনেক সময় আলেম বলি, লোকজন আলেম বলে, এটা শাব্দিক করতে, ওই যে একাডেমিক পরিচয় মাওলানা, কেউ মানে কোয়ালিটিফুল ডাক্তার হয় না, ভালো করে তার এই পেশায় তার অভিজ্ঞতা নাই বা ভালো করে চিকিৎসা করতে পারে না, তবুও তাকে ডাক্তার বলা হয়। কেন? প্রাতিষ্ঠানিকভাবে সে ডাক্তার হয়েছে। আমরা যদিও সেই মানের আলেম হতে পারিনি, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনার কারণে লোকজন বলে, বা আমরা অনেক সময় বলে ফেলি। বাস্তবে আলেম হওয়া অনেক কঠিন। বাস্তবে আলেম কারা ছিলেন? আনোয়ার শাহ কাশ্মীরি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি, বর্তমানে তাকি উসমানী, একসময়ের ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানি, এই ব্যক্তিগুলি আসলে আলেম। এজন্য আলেম শব্দের ভারিত্বটা আমরা বুঝতে পারি না, বিদায় আমরা অনেক সময় অনেককে আলেম বলে ফেলি। তো মওদুদী সাহেব মূলত রাষ্ট্রচিন্তক, দায়ী, রাজনীতিবিদ, ইতিহাসবিদ, এইগুলা। হ্যাঁ, কিন্তু উনি যখন আপনার আলেম না হয়ে উস্তাদের কাছে এলেম হাসিল করা ছাড়া, হ্যাঁ এখানে অনেক বলতে পারেন ওনার অনেকে ইজাজত দিয়েছে, হ্যাঁ ওনাকে অনেক আলেম ফজিলতের সনদ দিয়ে দিয়েছেন, এগুলোর আসলে কোনো ভ্যালু নাই। এটা আমি আপনাকেও কয়েকটা হাদিস পড়িয়ে ইজাজত দিয়ে দিতে পারি। ওনাকে কি মুজতাহিদ মানে হুম, অনেকে বলতে চান এই ব্যাপারটা? এটা হইলো মানে কি বলবো, মানে যে যে দল করে সেই দলের যিনি প্রতিষ্ঠাতা বা বড়, ওনাকে ওই নজরে দেখে। হজরত কি জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন, মানে যার ব্যাপারে বলা হয় যে উনার মতো এত লেখনী উম্মতের আর কোনো আলেমের ছিল না। শত শত, কমপক্ষে 500 কিতাব পাওয়া যায়, এমনকি কেউ কেউ গবেষণা করে 1000-এর চাইতেও বেশি উনার কিতাবাদের লিস্ট বের করেছেন। ওনাদের সময় তো কোরআনের হাফেজ হতেনি, কোরআনের হাফেজ ছাড়া কেউ আলেম এটা কল্পনা করা যেত না। ওনাদের সময় কাউকে হাফেজ বললে কোরআনের হাফেজ বোঝাতো না, যেটা আমাদের যুগে বোঝা। হাদিসের হাফেজ লাখ লাখ, তাও কি শুধু মতন টেক্সট না, সনদ সহ, কোন সনদে কি গড়বড় সমস্যা সেটা সব নখ দর্পণে, মতনে কি সমস্যা মানে টেক্সটে সেটা ওনাদের জানা, কোন মুহাদ্দিস কোথায় কখন কিভাবে রেওয়ায়াত করেছেন সব জানা। এইভাবে ওনারা হাফিজুল হাদিস ছিলেন, বড় ফাকিহ ছিলেন শাফি মাযহাবের, আকীদার ইমাম ছিলেন, আশআরী ইমাম ছিলেন, বড় সুফি ছিলেন, হ্যাঁ আরবি শব্দতত্ত্ববিদ ছিলেন, লুগাতের ইমাম ছিলেন।
ইসলামী জ্ঞান শাস্ত্রের এমন কোনো শাস্ত্র নাই যেটার পণ্ডিত ছিলেন না জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, এবং যে শাস্ত্রে উনার ছোট হোক বা বড় কোনো রচনা ছিল না এমন কোনো শাস্ত্র নাই। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি একসময় নিজেকে মুজতাহিদ দাবি করা শুরু করেছিলেন, কিন্তু উনার যুগের আলেমগণ এটা প্রত্যাখ্যান করেছেন, গ্রহণ করেন নাই। উনার যুগের উনার চেয়েও কম পরিচিত, উনার চেয়েও কম রচনাবলী ইমাম জামালউদ্দিন সাখাবি রহমতুল্লাহ আলাইহি, বাংলায় সাখাবি বললাম, আরবিতে সাখাবি, উনি মিশরের আলেম, শাফি আশারি আকিদার, উনি প্রথমে রদ করে দিয়েছেন। আরো অনেক আলেম এখনো পর্যন্ত বর্তমান যুগেও উম্মতের বড় বড় আলেমগণ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহিকে মুজতাহিদ মনে করেন না। কোথায় জালালউদ্দিন সুয়ুতী, মাওলানা আবুল আলা মওদুদী সাহেব বা আমি বা আমাদের এই সময়ের বা নিকট অতীতের অনেক কি হাজারো আলেমকে জোড়াতালি দিলেও জালালউদ্দিন সুয়ুতীর 100 ভাগের 1 ভাগও হবেন না। তো এরপরেও মানে যদি আমরা মওদুদী সাহেবকে মুজতাহিদ বলি, তাহলে আমরা আসলে মুজতাহিদ এই শব্দটার ভারিত্ব বুঝি না, কিংবা এটা কাকে বলে এটা সংজ্ঞাই জানি না। মুজতাহিদ ওই আলেমকে বলে যিনি পুরো কোরআনের জ্ঞান রাখেন, শুধু অনুবাদ কেন্দ্রিক জ্ঞান নয়, সম্পূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির। এবং এটার সবচেয়ে কঠিন জায়গাটা হলো আয়াতুল আহকাম, কোন কোন আয়াতের সাথে আপনার কোন হাদিসের সংঘর্ষ, এমনকি কোন মাসলা বের হচ্ছে, কোন ইমামের মত কতটুকু রাইট, কারটা কতটুকু রাইট নয়। এরপর যার লাখ লাখ হাদিস মুখস্থ আছে, ওই সুয়ুতীদের মানে স্তরের ওই পর্যায়ের আলেম, এমনকি যিনি নিজে কোরআন সুন্নাহ গবেষণা করে মাসআলা দিতে পারেন, হ্যাঁ, বা অন্য ওনার চেয়েও বড় কোনো আলেমের ভুল ধরতে পারেন, এই স্টাইলের একজন শরিয়া বিশেষজ্ঞ, ফাকিহ, মুফতি, মুহাদ্দিস টাইপের আলেমকে মুজতাহিদ বলে, যে নিজে কোনো মাযহাব অনুসরণ করা লাগে না, নিজেই নিজে ইজতিহাদের মাধ্যমে চলতে পারেন বা উনাকে কেউ অনুসরণ করতে পারে, এইরকম একজন আলেমকে মুজতাহিদ বলা হয়। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, ভারতবর্ষের কত বড় আলেম, উনাকে তো কেউ মুজতাহিদ বলেনি, উনি নিজেকেও মুজতাহিদ বলেননি। আনোয়ার শাহ কাশ্মীরের মতো আলেম উনার পরে আসেন নাই, এটা আমরা জানি, উনিও মুজতাহিদ বলেনি, উনি ঘুরে ফিরে হানাফি মাযহাব পালন করেছেন। তো এই জায়গায় মওদুদী সাহেব মুজতাহিদের তো ধারে কাছেও না, কিন্তু অতিভক্তির এটা আমাদেরকে খুদ থেকে কই নিয়ে গেছে, এই জিনিসটা বুঝতে হবে। মওদুদী সাহেব ওনার রচনাবলী পড়লে দেখা যায়, এই জায়গাটাও ক্লিয়ার করি, ওনাকে নিয়ে সমালোচনা বলতে আসলে উনি সহ এরকম যারা এই দিনের যা খেদমত করেছেন আমরা এগুলো স্বীকার করি। আমি আবার সবার মতো এক সাইড দেখেই শুধু অন্ধ সমালোচনার পক্ষে আমি নই। মওদুদী সাহেবেরও অনেক দিনের খেদমত আছে মাশাআল্লাহ, কিন্তু আমরা সমালোচনা করি এবং সমালোচনাটা একটু জোরালো হয় কেন, এটার কারণ হলো অনেকে মনে করে মওদুদী সাহেব সাহাবায়ে কেরামকে নিয়ে একটু সমালোচনা করেছেন, নেতিবাচক কথাবার্তা বলেছেন, এই কারণে। এইটা ভুল। সাহাবায়ে কেরাম নিয়ে সমালোচনা এর কারণেই উনাকে নিয়ে সমালোচনা, বিষয়টা এমন নয়। হ্যাঁ, মওদুদী সাহেব সাহাবায়ে কেরামের ব্যাপারে এমনভাবে কলম ধরেছেন, এটা কোনো মানুষ বরদাস্ত করতে পারবে না, একেবারে বেয়াদবি স্টাইলে। রাসূলদের ব্যাপারে, নবীদের ব্যাপারেও তাফহিমুল কোরআন পড়তে গেলে আপনি দেখবেন এমন ভাষা ব্যবহার করেছেন। যদি সময় থাকে আমি একটা ইবারত শুধু বলবো, সুযোগ আছে? আদম আলাইহিস সালামের ব্যাপারে উনি তাফহিমুল কোরআনে বলেছেন, পস এতাআত কি ऊंचा मकाम से नाफरमानी के पस्ती में जा गिरे। ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর আদম আলাইহিস সালাম আল্লাহর আনুগত্যের উঁচু শিখর থেকে নাফরমানির মানে অবাধ্যতার একেবারে অতল গহ্বরে গিয়ে নিপতিত হলেন। এটা হইল খাস বাংলায় তর্জমা উর্দু শব্দের। এটা কি এইভাবে আপনি আমি করব তর্জমা, বা এই তর্জমাটা মেনে নেব, বা এইরকম তর্জমা কেউ করেছেন জীবনে? করেন নাই। উম্মতের সালাফের কোনো আলেম এই বিষয়গুলোকে ওনারা ঠিকই ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝায় দিয়ে গেছেন, কিন্তু এইরকম শব্দচয়ন জঘন্য করেন নাই। তো মওদুদী সাহেব স্বশিক্ষিত, নিজে নিজে কোরআন সুন্নাহ ইসলামিক এই শাস্ত্রগুলো পড়ে নিজে নিজে পণ্ডিত হয়েছিলেন, যার কারণে মূলনীতির বাহিরে গিয়ে তিনি এই কথাবার্তাগুলো বলেছেন। কখনো কোনো নবীর শানের খেলাফ কথা বলেছেন। এমনকি এই যে সম্প্রতি একটা টপিক চলে এসেছে, হযরত দাউদ আলাইহিস সালামকে ঘিরে মওদুদী সাহেব একটা কথা বলেছিলেন যে ওনার সেনাবাহিনীর একজন লোক ছিল,
উরিয়ার স্ত্রীকে উনি গোসল করতে দেখে পছন্দ হয়ে গেল, পরে বললেন তালাক দিয়ে দাও, বিয়ে করে ফেললেন। তাফসিরের কিতাবাদিতে অনেক কিছু থাকে, এটাও আছে তাফসিরের কিতাবে। তাফসিরের জালালাইনে আরো অনেক কিতাবাদিতে রয়েছে। উলামায়ে কেরামের মতে যে তাফসিরের কিতাবের কোনো মা বাবা নাই, তাফসিরের কিতাবে কি আসে না আসে এগুলোর কোনো আগামাথা নাই, যে যা পারে লিখে দেয় ব্যাখ্যা করার জন্য। কিন্তু দেখতে হবে তাফসিরের কিতাবে আসছে বলেই নিতে হবে এমন না, গ্রহণযোগ্য কিনা। হাজার হাজার তাফসিরের কিতাব রয়েছে, আমরা কয়টা চিনি, কিন্তু তাফসিরে ইবনে কাসির সবাই চিনে, তাফসিরে মনে করেন কুরতুবী সবাই চিনে। তো তাফসিরের মধ্যে এই কিছু কিতাবকে চিনে কেন? জালালউদ্দিন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি জগা খিচুড়ি কোনো বর্ণনা কথাবার্তা নিয়ে আসেন নাই, তাহকিক করে যাচাই করে করে নিয়ে এসেছেন। আপনি তাফসিরের কিতাবাদি পাবেন, কিন্তু আপনি মুহাক্কিক আলেম হলে আপনার দায়িত্ব হলো আপনি বাছাই করে গ্রহণযোগ্য যে রেওয়ায়াতগুলোর, বর্ণনাগুলোর, কথাগুলোর সনদ ঠিক আছে, উম্মতের আলেমগণ যে কথাগুলোর ব্যাপারে আশ্বস্ত, এগুলো আনবেন। কে কি বললো না বললে এগুলো আনতে সমস্যা। তো মওদুদী সাহেব যে তাফসির শাস্ত্রেও দুর্বল, মূলনীতিতেও ওনার দুর্বলতা, এটা এইসব কথাবার্তা লিখে বোঝাইছেন। এবং হাদিসের ক্ষেত্রেও যে তিনি আসলে একাডেমিক তো জ্ঞান রাখেনই না, এমনকি উম্মতের অন্যান্য আলেমদের মতো হাদিস শাস্ত্রটাকে ওইভাবে জানেন না, এটার আলামত হলো তিনি আপনার দাজ্জালের হাদিসকে অস্বীকার করে বসেছেন। তিনি বলছেন এতদিন পর্যন্ত যে দাজ্জাল আসে না, এটা থেকেই তো বোঝা গেল আমরা যেভাবে মনে করি দাজ্জাল আসবে এইভাবে নয়, বরং দাজ্জালের আরেকটা ব্যাখ্যা তিনি দাঁড় করিয়ে দিয়েছেন। এরকম আরো অনেক কিছু। কমন সেন্স এটা বিশ্বাস করে না বিধায় ওই মুতাজিলাদের মতো আপনার যারা আকীদার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিক জায়গাটাকে আগে ফোকাস করে, দলিলকে পরে, ওই রকম। যাই হোক ভাই, লম্বা কথা, আসলে সাহাবায়ে কেরামের সমালোচনার কারণে নয়। মওদুদী সাহেবের তাফহিমুল কোরআনকে যদি আপনি খোলেন দেখবেন উনি নিজেই বলেছেন, আমি তাফসিরের কিতাব লিখতে পূর্বসূরি মানে আগের কোনো আলেমকে অনুসরণ করি নাই, আমার মাথায় যা এসেছে তা লিখে দিয়েছি। এটা কোনো কথা? আপনি ছোট্ট 2 পৃষ্ঠার একটা বই লিখতে গেলেও এই শাস্ত্রের আগে কে কি লিখেছেন বলেছেন এই মূলনীতি আকারে লিখতে হবে। এমনিভাবে উনি সাহাবায়ে কেরামদের ব্যাপারে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে শিয়াদের ভান্ডার থেকে এই বানওয়াট অগ্রহণযোগ্য কথাবার্তা নিয়ে এসেছেন। মানে একজন সাহাবীর ব্যাপারে কথা বলতে গিয়ে শিয়াদের রেওয়ায়াত কোনটা আর আহলে সুন্নাতের গ্রহণযোগ্য কথা কোনটা বাস বিচার নাই। ইতিহাসের ব্যাপারেও তিনি অনির্ভরশীল। হ্যাঁ, এমনি ভাবে অন্যান্য সাহাবায়ে কেরামের ব্যাপারেও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাপারে অনেক আপত্তিকর কথাবার্তা। এমনিভাবে আপনি ওই ওনার একটা কিতাব রয়েছে রাসাইল মাসাইল, এখানে ওনার কাছে চিঠিতে প্রশ্ন আসতো, বিভিন্ন মাসালা মাসাইল উনি জবাব দিতেন। উনি একজন রাষ্ট্রচিন্তক, ঐতিহাসিক, রাজনীতিবিদ, উনি দায়ী, ওনার জায়গা থেকে ফতোয়া মাসআলা দেওয়া ওনার কাজ না, কিন্তু উনি এইগুলা দিতেন। এই দিতে গিয়ে দাড়ি লম্বা রাখা সুন্নত নয়, অল্প রাখলেই হবে, আর অনেক কথাবার্তা, যার কারণে এক কথায় উনি নিজেকেও সম্ভবত মুজতাহিদ মনে করতেন, মুফতি, মুহাদ্দিস, ফকিহ বা এরকম কোনো একটা কল্পনা করতেন, দেদারসে মাসআলা দিতেন। এতে 4 মাযহাবের খেলাপ হচ্ছে, কোরআনের খেলাপ হচ্ছে, হাদিসের খেলাপ হচ্ছে, কোনো বালাই নাই, নিজের থেকে একটা দিয়ে দিতেন। এজন্য ইসলামের যে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে এখন পর্যন্ত যে সালাফদের চিন্তার আলোকে, বুঝের আলোকে এবং এক কথায় একাডেমিকভাবে মূলনীতির আলোকে যে ইসলামটা এসেছে আমাদের সামনে, ইসলামের ব্যাখ্যা বিশ্লেষণ, মওদুদী সাহেব প্রায় সব জায়গায় কলম ধরে এলোমেলো করে দিয়েছেন। এই জন্য আলেমগণ মানে উনার বিরুদ্ধে বেশি সুচ্চার, এজন্য উনার ভালো কাজগুলো সামনে আসে না। কারণ ওনার যদি ভুল ছোটোখাটো হতো, 2-4টা হতো না, ওনার ভুল বেশি এবং ভুলগুলো বড় বড়। এজন্য ওনার ওই ভালো কাজকে ফোকাস করতে গেলে সামগ্রিকভাবে উনি ফোকাস হয়ে যান। আমরা যারা আলেম মাদ্রাসায় পড়ি আলহামদুলিল্লাহ, আমরা তো বুঝি, আমরা আলহামদুলিল্লাহ পড়ি। আমি মওদুদী সাহেবের অনেক কিতাব পড়েছি, এখনও পড়ি। আমার লেখাগুলো ফেসবুকে দেখলে আশা করি যে কেউ বুঝবে যে অন্ততপক্ষে আমি আকাবির কইছে ওই স্টাইলে লেখালেখি করি না। কিন্তু আমরা অনেক সময় ওনার অবদানকে চাইলেও ওইভাবে ফোকাস করতে পারি না। কারণ কি, অনেক মানুষ রয়েছে যারা বুঝে না। মওদুদী সাহেবকে সে আমার এই কথা থেকে পড়তে যাবে, পড়তে গিয়ে সে বাছবিচার করতে পারবে না, সে ভুলটাকেও শুদ্ধ মনে করে বসবে। এজন্য আমরা পারি না অনেক সময়। কিন্তু বাস্তবতা এটা হলো যে উনিও দিনের অনেক খেদমত করেছেন, কিন্তু ওনার ভুলগুলো বেশি হয়ে গিয়ে আমরা
এই জায়গাগুলো থেকে একটু বেশি সমালোচনা করতে বাধ্য হই আর কি। এটাও দিনের কারণে। ঠিক আছে শাইখ, আমরা আমাদের আলোচনার প্রায় শেষ দিকে চলে আসছি। আমাদের শেষ একটা প্রশ্ন আছে, যেহেতু অনেক বড় হয়ে গেছে, আশা করি মানে এটা মোটামুটি ছোট করেই আমরা শেষ করতে পারবো এই লাস্টের টপিকটা। প্রশ্নটা হলো যে মানে আপনি উসমানী খিলাফতের যে জনকল্যাণমুখী কাঠামোর কথা লিখেছেন, কিন্তু আধুনিক রাষ্ট্রে তো আসলে এরকম না, এটা তো একটু সেকুলার রাষ্ট্র। আর এই যে ফিক ভিত্তিক যে শাসন ব্যবস্থা, ওদের মানে ওদের সাথে আমাদের পার্থক্যটা কি? এইটাই আর কি, আধুনিক জাতি রাষ্ট্রের সাথে মানে বর্তমান পৃথিবীতে যে রাষ্ট্র কাঠামো রয়েছে এটার সাথে উসমানী খিলাফতের ফিক ভিত্তিক শাসন ব্যবস্থার পার্থক্যটা, হ্যাঁ আচ্ছা, এটা আসলে অনেক লম্বা বিষয় ভাই। সংক্ষিপ্ত সময়ে আসলে চাইলেও সম্ভব হবে না, তারপরে সংক্ষেপে বলার চেষ্টা করি। উসমানী খিলাফতের শাসন ব্যবস্থাটা যে ফিক ভিত্তিক ছিল বিষয়টা এরকম নয়। অনেকেই মনে করেন ফিকটা যেন আলাদা কিছু। ফিকটা হলো কোরআন সুন্নার একাডেমিক ব্যাখ্যা। কোরআনে একটা আয়াত বলা হয়েছে, এই আয়াতের ব্যাখ্যা কি, আরেক আয়াত, এই আয়াতের ব্যাখ্যায় হাদিস কি, এই হাদিসের সাথে আরেক হাদিসের সংঘর্ষ, একটা সমুদ্র আর কি। এখান থেকে বিধিবিধান কি আসে, এটাকেই বলে ফিক। তো উসমানী খিলাফতের শাসন ব্যবস্থাটা ফিক ভিত্তিক ছিল। এর অর্থ যদি কেউ এরকম মনে করে যে কোরআন সুন্নার বাহিরে গিয়ে আলাদা কিছু মাযহাবি কিছু নিয়ম কানুন ছিল তাদের একাডেমি সংবিধানে, তো বিষয়টা এমন না। বরং উসমানী খিলাফতের শাসন ব্যবস্থা ছিল, সংবিধান ছিল কোরআন সুন্নাহ ভিত্তিক। হ্যাঁ, এই কোরআন সুন্নাহ ভিত্তিক এই কথাটারই আরেকটা মানে সাইট হলো ফিক ভিত্তিক। হ্যাঁ, ফিক কোরআন সুন্নাহ আলাদা কিছু না, একই জিনিস। এখানে একটা জিনিস খেয়াল করি, অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে আমি উসমানী খিলাফতকে একেবারে খেলাফতে রাশেদার মতো কোরআন সুন্নাহময় রাষ্ট্র বলছি না। খিলাফতে রাশেদা তো খিলাফতে রাশেদাই, উম্মতের আলেমদের এটাই সিদ্ধান্ত যে খিলাফত আলা মিনহাজিন নবুয়া, নবুয়তের আদলে সিস্টেমে একমাত্র খিলাফত ছিল খিলাফতে রাশেদা, 4 খলিফা। হ্যাঁ, আল্লাহ রসুলের হাতে গড়া শিষ্য সাহাবিদের হাতের খেলাফত। এবং অনেক আলেম নয়, বরং এটা উম্মতের জুমহুর আলেমদের, বেশিরভাগ আলেমের মত যে উমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া খলিফা, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যে সামান্য 2-2.5 বছরের শাসন, এইটাও খিলাফতে রাশেদার অন্তর্ভুক্ত, খিলাফতে মিনহাজিন নবুয়া এর অন্তর্ভুক্ত। এরপরে আব্বাসী খিলাফত, উমাইয়া খিলাফত, আব্বাসী খিলাফত, উসমানী খিলাফত সহ আরো যত খিলাফত এবং সালতানাত গেছে, এমনকি আমাদের ভারতের মুঘল সালতানাত পর্যন্ত, এগুলো খিলাফা ছিল না। তো বিশেষ করে এই যে উমাইয়া, আব্বাসী, উসমানী, এই যে বড় 3টি ইসলামী খিলাফা, এগুলি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ইসলামী খিলাফত ছিল। এগুলো একেবারে খিলাফত আলা মিনহাজিন নবুয়ার মতো ছিল না। এবং নাইমামার চেয়ে কানা মামু ভালো হিসেবে আমরা এগুলাকে গ্রহণ করি, ধারণ করি, আমরা এগুলার কথা আলোচনা করি। হ্যাঁ, এইসব খিলাফতে সমালোচনা করার মতো অনেক বিষয় ছিল। আবার এইসব খিলাফতের সব খলিফার দিনদারি সমান ছিল না। কেউ ছিলেন একেবারে আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো খলিফা নিজেই বড় আলেম ছিলেন, যেমন যদিও খলিফা না, ভারতের মুঘল সম্রাট আওরঙ্গজেব নিজেই একজন আলেম ছিলেন। উসমানী খিলাফতে অনেক শাসক আলেমের মতো ছিলেন, উমাইয়া, আব্বাসীতে এরকম। কিন্তু দেখা যায় পরবর্তীতে এমনও শাসক খলিফা এসেছেন যার দিনের জ্ঞানও ছিল কম, নিজের দিনদারিতেও দুর্বলতা ছিল। এদের মধ্য থেকে অনেক সময় অনেক ইসলাম বিরোধী কাজ প্রকাশ পেয়েছে, আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না। কেউ কেউ আবার মদপানও করার অভিযোগ রয়েছে। তো এখন যারা ইসলাম বিদ্বেষী বা খিলাফত ব্যবস্থাকে অন্য নজরে দেখার চেষ্টা করে, নেগেটিভভাবে উপস্থাপন করার চেষ্টা করে, বা আমাদের দিনী ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে যারা খিলাফত বিষয়টাকে খুব ভালো করে বুঝে না, এরা এই সব বিশেষ কিছু মানে আপনার দুর্বল খলিফাদের দুর্বলতার জায়গাটাকে টেনে নিয়ে এসে ফোকাস করে, এরকম এটা আমরা স্বীকার করি। কিন্তু সামগ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, সামগ্রিকভাবে এগুলো খেলাফত ছিল। উসমানী খিলাফত এইভাবে সামগ্রিকভাবে একটা ইসলামী খিলাফত ছিল, সামগ্রিকভাবে এর খলিফারা ভালো ছিলেন। হ্যাঁ, কোরআন সুন্নাহর আলোকে আপনার কি করতে চাইতেন, পরিচালনা করতে চাইতেন। কিন্তু কিছু কিছু খলিফা ঠিকই একটু দুর্বল থাকার কারণে অনেক সময় ইসলাম বিরোধী কিছু কাজ হয়ে গিয়েছে। কিন্তু ওই সময়ের যারা শাইখুল ইসলাম বা বড় বড় আলেম ছিলেন তারা অনেক সময় বিরোধিতা করতেন এবং খলিফার রুশানলেও পড়তে হয়েছে, এগুলো ইতিহাস রয়েছে। হ্যাঁ, তো
উসমানী খিলাফতের শাসন ব্যবস্থাটা ফিক ভিত্তিক ছিল, মানে কোরআন সুন্নাহ ভিত্তিক ছিল। এজন্য তারা নিজেদের জায়গা এতটাই মানে সমৃদ্ধ ছিল যে তৎকালীন ইউরোপীরা পর্যন্ত উসমানী খিলাফতকে ফলো করার চেষ্টা করত। এমনকি আপনার ইউরোপের অনেক দেশ আরেক দেশের সাথে যুদ্ধে লিপ্ত ছিল। ইংল্যান্ড ফ্রান্সের সাথে 100 বছর যুদ্ধে লিপ্ত ছিল। তো ফ্রান্সের রাজার হাত থেকে ইংল্যান্ডের রাজাকে মুক্ত করার জন্য ইংল্যান্ডের রাজার মা, কমবয়সী রাজার মা চিঠি পর্যন্ত লিখেছিল উসমানী সুলতানের কাছে। হ্যাঁ, বর্তমানে আমেরিকাও কিন্তু জিজিয়া, কর, ট্যাক্স দিত। এমনকি রাশিয়াও ট্যাক্স দিত একমাত্র উসমানী খিলাফতকে। তো এটাতে কি বোঝা যায়, ওই সময়ে ফিক ভিত্তিক মানে কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থার মাধ্যমে উসমানী খিলাফত নিজেকে মানে কি বলবো এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিল যে আমেরিকা, ইউরোপ, রাশিয়া পর্যন্ত জিজিয়া ট্যাক্স দিতে বাধ্য হতো। সুতরাং ওই শাসন ব্যবস্থাকে তো ছোট করে দেখার কোনো সুযোগ নাই, বরং আমরা বুঝতেই পারি না, ধারণ করতে পারি না। এজন্য আমাদের দুর্বল দৃষ্টিভঙ্গি থেকে উসমানী খিলাফতকে অন্যভাবে চিত্রিত করি, যেমন নাকি এটা একটা দুর্বল খেলাফত ছিল, মানুষের চাহিদা পূরণ করতে ব্যর্থ ছিল, তৎকালীন বিশ্বের সাথে খাপ খাইতে পারছিল না, বা জনগণের অধিকার আদায় করতে ব্যর্থ ছিল। এইগুলা মূলত ফ্রিমেসনার যারা ছিল, যারা উসমানী খেলাফতকে ধ্বংস করেছে। এক কথা ইহুদিদের ছড়ানো প্রোপাগান্ডা, পশ্চিমাদের প্রোপাগান্ডা, এগুলো ছড়িয়ে মূলত তুরস্ক থেকে, উসমানী খেলাফতের ভিতর থেকেই আপনার বিপ্লব বলবো না, বিদ্রোহ, ইয়াং টার্ক, হ্যাঁ, কমিউনিটি অ্যান্ড প্রগ্রেস এরকম নাম ছিল। সুলতান আব্দুল হামিদের, দ্বিতীয় আব্দুল হামিদের সময়গুলো হয়েছে। এগুলো মূলত আপনার ফান্ডিং হয়েছে কিসের থেকে? ইউরোপ থেকে, পশ্চিমাদের থেকে এবং ইহুদিদের থেকে। সুলতান দ্বিতীয় আব্দুল হামিদকে উৎখাত করার পর থেকেই মূলত উসমানী খেলাফত ধ্বংস হয়ে গেছে। এরপরে তো কিছুদিন আনুষ্ঠানিকভাবে জীবিত ছিল। 1924 সালে এসে মুস্তফা কামাল আতাতুর্কের মাধ্যমে একেবারে কবরস্থ করা হয়ে গেছে। এই মুস্তফা কামাল আতাতুর্কও কিন্তু ইহুদি, দুনমে একটা ইহুদি সম্প্রদায় রয়েছে। এরা এই মূলত ইহুদি, কিন্তু দেখাতো যে এরা মুসলমান, কিন্তু তলে তলে এরা ইহুদি ছিল। সেই লোকটাই ধ্বংস করেছে। তো ওদের বয়ানটা মূলত বর্তমানে গেলানোর চেষ্টা করা হয় এই প্রাচ্যবিদরা, ওরিয়েন্টালিস্টরা, পশ্চিমা ঐতিহাসিকরা, এবং আমাদের যারা মুসলিমদের মধ্য থেকে যারা উসমানী খেলাফত নিয়ে স্টাডি করেন, ইসলামী ইতিহাস নিয়ে স্টাডি করেন, তারা তো মুসলিম ঐতিহাসিকদের সেই সূত্র থেকে পড়েন না সাধারণত। তারা ওই ওরিয়েন্টালিস্ট, এই ইহুদি, এই খ্রিস্টান, এই পশ্চিমাদের সূত্রগুলো থেকে নিয়ে আসেন, আর আবর্জনাগুলো ওই জায়গা থেকে আসে। এজন্য উসমানী খেলাফতকে ছোট করে উপস্থাপন করা হয়। একটা ফিক ভিত্তিক শাসন ব্যবস্থা, একটা অনগ্রসর একটা শাসন ব্যবস্থা ছিল, এইরকম। বিষয়টা এমন না। বিস্তারিত তো আমার বলার দরকার নেই। খুদ আমেরিকা, এমনকি রাশিয়া ট্যাক্স দিত। ব্রিটেন মাথা ছাড়া দিয়ে উঠতেই পারে না উসমানী খেলাফত ধ্বংসের পরে, কিন্তু সুপার পাওয়ার হয়েছে কি আপনার ব্রিটিশ, এরপর রাশিয়া, এরপর আমেরিকা। এজন্য উসমানী খেলাফতকে তারা ছোট করেই দেখাবে। মুসলমানদের শাসন ব্যবস্থা একমাত্র সেটাই যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক শাসন ব্যবস্থা হয়ে থাকে। যদিও আমরা এটা পারছি না, আমাদের মধ্যে নেই, অনেক বড় বঞ্চনা আমাদের। কিন্তু মুসলমানদের মধ্যে যাতে এই হারানো সোনালী অতীতটা ফিরে না আসে, বা সেই উদ্দীপনাটা যেন কামব্যাক না করে, এই জন্য উসমানী খেলাফতকে নানানভাবে নেগেটিভভাবে চিত্রিত করা হয়। এটা মূলত পশ্চিমা চিন্তা থেকেই। এই সংক্ষেপে কিছু কথা বললাম। জাযাকাল্লাহু খায়রা। আমরা এখন শেষ করছি। আমরা আশা করি যে দ্য মুসলিম মাইন্ডসে আপনি আবারও গেস্ট হিসেবে আসবেন, এবং আপনার ব্যক্তিগত এবং আপনার ইলমি যেই কাজগুলো, এর মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিক, এবং আপনার এখনকার সময় যেই এই আইনি যে জটিলতা, সেই জটিলতা থেকে আপনি মুক্তি পান, আল্লাহর কাছে দোয়া করি। আমিন। আমিন আমিন। আমিও শুকরিয়া জানাই আপনাকে এবং এই যে ভাই আছেন উপস্থিত, এবং মুসলিম মাইন্ডসের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তা সহ যারা আছেন সবাইকে শুকরিয়া জানাই। আমি আপনাদের সাথে এই প্রথম পথ চলা, আগে থেকেও মোটামুটি জানতাম, এখন বিস্তারিত জানলাম। আমার খুব ভালো লাগছে, এবং নিজেও দোয়া করি যাতে আল্লাহ তাআলা মুসলিম মাইন্ডসকে আরো এগিয়ে নিয়ে যান এবং উম্মার সামগ্রিকভাবে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে খেদমত করার তৌফিক দান করুন, এটা দোয়া করি। আসসালামু আলাইকুম।